আমার একটা ভুল ধারণা ছিল যে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই প্রফেশনাল মানের সফটওয়্যার ব্যবহার করা উচিত। এই কারণে আমি সবসময় আপনাদেরকে অ্যাডভাইস দিতাম যে অবশ্যই আপনারা যদি প্রফেশনাল মানের কাজ শিখতে চান বা প্রফেশনাল কোনো কাজ করতে যান তাহলে অবশ্যই প্রফেশনাল মানের সফটওয়্যারগুলো ব্যবহার করবেন। এখন প্রফেশনাল সফটওয়্যার বলতে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরেন Adobe Premiere Pro ব্যবহার করতে পারেন, DaVinci Resolve রয়েছে, সেই ধরনের সফটওয়্যারগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু বর্তমান সময়ে আমি যেটা দেখতে পাচ্ছি বরং প্রফেশনাল সফটওয়্যার যদি আপনি ব্যবহার করেন আপনার সময়টা অনেক বেশি ব্যয় হবে। তার থেকে বরং আপনি যদি Filmora ব্যবহার করেন বা CapCut পিসি ভার্সনগুলো ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন যে আপনি খুব কম সময়ে ঠিক একই টাইপের একই ক্যাটাগরির ভিডিও এডিটিং করতে পারছেন খুব সহজে। আরেকটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যখন ভিডিও এডিটিং শেখা শুরু করি তখন আমি Camtasia সফটওয়্যার দিয়ে শেখা শুরু করি। এরপর আমি Filmora সুইচ করি, Filmora থেকে Adobe Premiere Pro, এখন আমি দেখা গেছে আবার Filmora সুইচ করি, আবার CapCut। এখন আমি অ্যাভেলেবেল যে কোনো সফটওয়্যার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই ব্যবহার করে থাকি। তো এতে যেটা সুবিধা, আপনারা অনেকেই মনে করতে পারেন যে ভাই আপনি এতদিন বললেন যে Adobe Premiere Pro দিয়ে কাজ শেখা উচিত, এখন আপনি বলছেন যে ভাইয়া CapCut দিয়ে শিখলেও চলবে। তো এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। আপনি পৃথিবীর যে কোনো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করেন না কেন, বর্তমান সময়ের কথা বলছি, আগেরকার সফটওয়্যারগুলোর হিসাব আলাদা ছিল। ধরেন উইন্ডোজের একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ছিল, ওইটা কোনো কাজেরই ছিল না, ওইটার মধ্যে ইমেজের মতো ভিডিও সেট করে করে এডিট করতে হতো। সো অনেক ঝুটঝামেলা ছিল। কিন্তু বর্তমান সময়ে যত ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে তাদের বেসিক ইন্টারফেস বা বেসিক যে ওয়ার্কিং ফ্লো প্রায় সিমিলার। আপনি Filmora ব্যবহার করবেন, CapCut ব্যবহার করবেন, Adobe Premiere Pro ব্যবহার করবেন। হ্যাঁ, DaVinci Resolve একটু আলাদা, খুব বেশি আলাদা না। যদি আপনি কনসেপ্টটা বুঝেন আসলে ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, কোন ওয়ার্ক ফ্লোতে করতে হয়, কিভাবে টাইমলাইনটাকে ব্যবহার করতে হয়, কিভাবে প্রিভিউ স্ক্রিনটাকে ব্যবহার করতে হয়, এই যে প্রসিডিউরগুলো, এগুলো যদি আপনি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে শেখা শুরু করেন, পরবর্তীতে আপনি যে কোনো সফটওয়্যারে সুইচ করলেই সেই সফটওয়্যারগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো আমার মনে হয় না বর্তমান সময়ে যে অবস্থানে চলে আসছে এআই কে বেসড করে, বিশেষ করে আমি CapCut এর কথা বলবো। আমি CapCut সফটওয়্যারটা ব্যবহার পূর্বে করেছিলাম, তখন আমার কাছে এতটা ইজি মনে হয় নাই বা কনভিনিয়েন্ট মনে হয় নাই সফটওয়্যারটাকে। কিন্তু বর্তমান সময়ে এআই বেসড হওয়ার পর এই সফটওয়্যারটা অনেক বেশি ইউজুয়াল হয়ে গেছে। সো আপনি চাইলে এটা দিয়ে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। এখানে যে টুলসগুলো রয়েছে খুবই পাওয়ারফুল টুলস রয়েছে। আপনি এই সফটওয়্যারটাকে আপনার মিড রেঞ্জের একটা পিসিতে কিন্তু অনায়াসে রান করতে পারবেন। পাশাপাশি এই সফটওয়্যারটা কিন্তু গ্রাফিক্সও ইনভলভ করা হয়েছে, অর্থাৎ আমরা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যেটা ছিল যে আগে আমরা CapCut ব্যবহার করতে পারতাম না বা Filmora ব্যবহার করতে পারতাম না, এখন কিন্তু দুইটা সফটওয়্যারে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করে ভিডিওকে রেন্ডার করতে পারবেন। সো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এতে করে আপনার ওয়ার্ক ফ্লো যে স্পিড অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। সো বুঝতেই পারছেন যে ওভারঅল কথার মানে হচ্ছে যে আপনারা চাইলে CapCut পিসি ব্যবহার করে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিংও করতে পারবেন। সো আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা CapCut পিসি ভার্সন ব্যবহার করে এর প্রতিটা টুল ডিটেল সহকারে, প্র্যাকটিক্যাল সহকারে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটা রেকর্ড করতে গিয়ে অনেক বেশি ঝামেলা হয়েছে, বুঝতেই পারছেন। এত বড় লম্বা একটা ভিডিও, এটা রেকর্ড করা, এডিটিং করা অনেক বেশি কষ্টসাধ্য। তো আপনারা ইন্সপায়ার করেন যে ভাইয়া এক ভিডিওতে একটা মাস্টার ক্লাস নিয়ে আসেন, এই কারণে কিন্তু সমস্ত এই ভিডিওটা করা। তারা ভিডিওতে লাইক দিবেন, এতে করে আমি ইন্সপায়ার হই পরবর্তীতে আরও একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বা এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা আরও ডিটেলস আর ইন ডেপথ আপনাদের লং ভিডিও নিয়ে আসা যায় কিনা সেটার উপর। তার জন্য অবশ্যই আপনাদের কাছে ডিমান্ড করবো যে অ্যাটলিস্ট এই ভিডিওটায় আমি 200 থেকে 300টা লাইক আপনাদের কাছে চাইবো, আপনারা পূরণ করে দিবেন। দেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ফরম্যাটে সাজানো হয়েছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স পাবেন প্রত্যেকটা সেক্টরে। সেই প্রতিটা স্টেপ ফলো করে আপনি ভিডিওটা দেখতে পারেন এবং আই থিঙ্ক আপনি এই পুরো ভিডিওটা দেখার পর আপনার ভিডিও আপনি নিজে থেকে অনায়াসে এডিটিং করতে পারবেন। আর যারাই কিনা সাকসেস হবেন অবশ্যই কমেন্টে সেটা লিখবেন, আর ভিডিওটা দেখা অবস্থায় ভিডিওটা কিরকম হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। অলরাইট। সো আমরা প্রথমেই আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর যেকোনো একটি ব্রাউজারকে আমরা ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা গুগলে সার্চ করব CapCut ফর পিসি। এই কথাটা লিখে সার্চ করবেন। করার পর আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। সবার প্রথম যে ওয়েবসাইটটা আসবে www.capcut.com। সো এই ওয়েবসাইটে আসার পর এখানে ডাউনলোড CapCut ডেস্কটপ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজটা আপনার সামনে এখানে চলে আসবে ডাউনলোড ফর ফ্রি। তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। পসিবল হলে সবার প্রথমেই এখানে সাইন ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু আপনার যে সফটওয়্যার সেখানে একটা ওয়াটারমার্কের ঝামেলা আসতে পারে। এখানে আসার পর আপনি বেশ কয়েকটা অপশনে হচ্ছে সাইন আপ করে
করে নিতে পারেন। তো এখানে দেখেন কন্টিনিউ উইথ Google, কন্টিনিউ উইথ TikTok, কন্টিনিউ উইথ Facebook, কন্টিনিউ উইথ CapCut মোবাইল। অর্থাৎ আপনার মোবাইল ভার্সনের যে CapCut সফটওয়্যারটা আছে সেখানে যদি আপনি সাইন আপ করে অ্যাকাউন্ট খোলেন, সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে লগইন করতে পারবেন। সো অবশ্যই এখানে চেষ্টা করবেন সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া অথবা Google এর মাধ্যমে করে নেওয়া। এতে করে আপনার একটা বেসিক অ্যাকাউন্ট হয়ে যাবে। সেখানে আপনার ইমেইল দিতে হতে পারে, আপনার নাম চাইতে পারে। সেখানে নামটা দিয়ে দিবেন। খুব সিম্পল, আপনারা যে কেউ এটা পারবেন। আই থিংক আমার এতটুকু ভরসা আছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন অন্তত আপনারা একটা সাইন আপ অ্যাকাউন্ট করে নিতে পারবেন CapCut এ। সো সাইন আপ অ্যাকাউন্ট করে নিলে যেটা ফ্যাসিলিটিস সেটা হচ্ছে আপনার কোনো ওয়াটারমার্কের ঝামেলা কিন্তু থাকছে না। আদারওয়াইজ কিন্তু আপনার ভিডিওতে ওয়াটারমার্ক আসবে, বলবেন ভাই আপনি সম্পূর্ণ ফ্রি বলছেন কিন্তু ওয়াটারমার্ক আসছে। সো এটা তাদের একটা রিকোয়ারমেন্ট। আপনার যদি আইডি থাকে বা সাইন ইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ওয়াটারমার্কের ঝামেলা আসবে না। তো এখান থেকে আপনি এটা করতে পারেন। এরপর হচ্ছে আমরা ব্যাক করছি। আপনি এখানে ডাউনলোড ফর ফ্রি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন আমার ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। সো ডাউনলোড হয়েও গেছে। খুব ছোট একটা ফাইল। আর এই যে ফাইলটা বা ইনস্টলার যে ফাইলটা এটার এমবি সাইজটা হয়তো পরবর্তীতে আরো বাড়তে পারে এবং এটা অনলাইনে ইনস্টল হয়। সো আমি মিনিমাইজ করে দিচ্ছি। আমার পূর্বেই ডাউনলোড করা এবং ইনস্টল করা আছে। সো এই ধরনের একটা আইকন আপনার ডাউনলোড অপশনে পেয়ে যাবেন। এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করার পর জাস্ট খুব সিম্পল নেক্সট ইনস্টল করে দিবেন। ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা আইকন চলে আসবে। আমি এটাকে ডিলিট করে দেই। এটা আর আমাদের প্রয়োজন নাই। শর্ট করে ব্রিফলি আপনাদের বলে দিলাম। আমার কিন্তু একটা সেপারেট ভিডিও আছে। সেখানে আমি দেখিয়েছি কিভাবে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা খুব সিম্পল। আমরা এখানে CapCut এ ওপেন করে নিব। জাস্ট মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। আমাদের সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি টুকটাক কিন্তু বেশ অনেকগুলো ভিডিও এটার মাধ্যমে এডিট করেছি এবং কাজ করছি। এবং আমার কাছে অনেক দিক থেকে এই সফটওয়্যারটাকে কিছু সেগমেন্টে খুব ভালো মনে হয়েছে। পুরো একটা উইন্ডো এখানে চলে আসছে। আমরা এটাকে মেক্সিমাম সাইজ করে নিই। ফার্স্ট আমরা যেটা শিখব সেটা হচ্ছে নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করা। তার পূর্বে আমাদের এই যে এনভায়রনমেন্টটা এটা সম্পর্কে একটু বুঝে নিই। দেখেন খুব সিম্পল রাখার চেষ্টা করা হয়েছে যাতে খুব সহজে মানুষ শিখতে পারে এটা দিয়ে। তো এখানে আপনারা পাচ্ছেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। অর্থাৎ প্রজেক্ট বলতে আপনি যে ভিডিও এডিটিংটা করবেন সেক্ষেত্রে আপনার প্রচুর এলিমেন্টের প্রয়োজন হতে পারে। ভিডিও, অডিও, ইমেজ, পিএনজি ইমেজ এই ধরনের বিভিন্ন ফাইলগুলোকে একত্রে যে রাখার একটা স্থান, সেই জায়গাটাকে আমরা বলছি প্রজেক্ট। ধরে নিতে পারেন এক্সাম্পল একটা বক্স। এই বক্সের মধ্যে আমরা এই জিনিসগুলোকে রাখবো এবং সেখান থেকে নিয়ে আমরা সেই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি করব। সো ওই সাজানো গোছানোটাকে বলা হচ্ছে এডিটিং। এরপর ধরেন আমাদের সম্পূর্ণ এডিট হওয়ার পর এটাকে আমরা আবার একটা প্যাকেজের মতো কমপ্লিট করে এক্সপোর্ট করে ফেলি। সো সমস্ত টুকরা অংশগুলো আমাদের একটা ভিডিওতে কনভার্ট হয়ে একটা কমপ্লিট একটা চমৎকার ভিডিও তৈরি হয়ে যায়। সো এটা হচ্ছে প্রজেক্ট। সো আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট তৈরি করতে পারবি অর্থাৎ নতুন প্রজেক্ট শুরু করতে পারবো। অটো রিফ্রেম অর্থাৎ আমরা যদি কোনো ফ্রেম অটোমেটিক্যালি রিফ্রেম করতে চাই, আমাদের হরিজন্টাল কোনো একটা ভিডিও আছে সেটাকে আমরা ভার্টিক্যাল ফরম্যাটে নিতে চাই এবং কোনো জায়গায় আমরা চাচ্ছি অটো রিফ্রেম হতে, সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারছি। এটা ফিল্মোরাতেও আছে। এরপর হচ্ছে ক্রিয়েট ইমেজ। আপনি যদি এআই এর মাধ্যমে কোনো ইমেজ ক্রিয়েট করতে চান এখানে গিয়ে করতে পারছেন। আর এখানে আপনারা যে প্রজেক্ট ফাইলগুলোর নাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিসেন্ট যে প্রজেক্ট গুলো আমি যে ফাইলগুলো ওপেন করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। রিসেন্ট যেগুলো ফাইল এখানে আমি আসলে কোনো নাম ইউজ করিনি, ঝটপট সেভ করেছি এই কারণে এরকম আসছে। আমরা যখন কোনো নাম দিয়ে সেভ করব সেই নামটাও দেখতে পাবো, পাশাপাশি আমরা থাম্বনেল গুলো দেখতে পাবো। এই গেল বিষয়। আর এখানে ভিউ অপশনে আপনারা লিস্ট ভিউ দেখতে পারেন বা গ্রিড ভিউ দেখতে পারেন। এখান থেকে ডিলিট করতে পারেন, এখান থেকে সার্চ করতে পারেন। আর এখানে হচ্ছে হোম অপশন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেইল দিয়ে লগইন করা আছে, সেই জিনিসটা এখানে আমাদের শো করা হচ্ছে। আর শেয়ার হিস্টোরি, আপনি আপনার যে স্টোরি গুলো আছে সেগুলো চাইলে শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায়। আর এখান থেকে সেটিংস নামে একটা অপশন আছে। এখানে সেটিংস এ বিভিন্ন অপশন গুলো আছে। এখান থেকে ভার্সন গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ভার্সনে আছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে ভাইয়া আমার ভার্সনটা আগের বা আমার ভার্সনটা আরো আপগ্রেড হয়ে গেছে। যে ভার্সনই ব্যবহার করেন না কেন এই ভিডিওটা ফলো করে জাস্ট সিমিলার ভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে পারবেন। অলরাইট, সো আমাদের প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ক্রিয়েট একটা প্রজেক্ট অর্থাৎ নতুন একটা প্রজেক্ট তৈরি করব। আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সো 2 নাম্বার স্টেপে আমরা শিখব ফাইল ইম্পোর্ট করা। সো এখানে বড় করে লেখাই আছে ইম্পোর্ট এবং প্লাস একটা আইকন দেওয়া আছে। নিচে লেখাই আছে ভিডিওস, অডিওস এন্ড ইমেজ। ভিডিও, অডিও এবং ইমেজ আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা এখানে যদি সিলেক্ট করি আমরা যেকোনো ভিডিও, অডিও বিভিন্ন জিনিস কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এক্সাম্পল আমি এখান থেকে একটা ভিডিও ফাইল ওপেন করে নিচ্ছি। সো আমাদের ভিডিও কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন ভিডিওর উপর যদি আমরা মাউস রাখি এবং দেখেন একটা ইয়েলো কালারের দাগ আসছে, আমরা এখান থেকেও প্রিভিউ করতে পারছি যে আসলে এই ভিডিওতে কি আছে আমাদের দেখার প্রয়োজন হতে পারে। এখন আমরা যদি অ্যানাদার কোনো ভিডিও বা ইমেজ আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে আবার এই প্লাস আইকন উপরে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট। আমরা এখানে ক্লিক করব। আবার আমরা চাইলে আরো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে নিতে পারবো। এক্সাম্পল হিসেবে আমি আরো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করছি। সো আমরা এই ভিডিওটাও দেখেন একইভাবে প্রিভিউ করতে পারছি। এখানে এটা একটা প্লাস পয়েন্ট। আপনি যেকোনো ভিডিও
ভিতরে কি আছে প্রথমেই সেটা আগে প্রিভিউ করে আপনি টাইমলাইনে নিয়ে আসতে পারেন। অলরাইট? এরপর আমরা ইম্পোর্টে যাচ্ছি। আমরা এখানে আমাদের যে চ্যানেলের লোগো, সেই লোগোটাকে নিয়ে নিচ্ছি। আর লোগো সাধারণত পিএনজি ফরম্যাটে হয়ে থাকে। আপনি জেপিজি ফরম্যাটে ইম্পোর্ট করতে পারবেন। আর পিএনজির যেটা সুবিধা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এই কারণে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়াও যদি কোনো ইমেজ ইম্পোর্ট করতে চান এখানে ইম্পোর্ট করতে পারছেন। সিমিলার আমরা এখানে আমার সোশ্যাল মিডিয়া আইকন গুলো নিয়ে নিতে পারি। ২ টা সোশ্যাল মিডিয়া আইকন আমার রেডি করা আছে, তৈরি করা। আমি পিএনজিতে কনভার্ট করে নিয়েছি। ফটোশপে তৈরি করে দেন এটাকে পিএনজিতে কনভার্ট করে নিয়েছি। তো আপনি যদি জেপিজি ফরম্যাট হয় সেটাও আপনি ইম্পোর্ট করতে পারেন। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। সো আমি আমার একটা পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিই। "We March Together" নামে একটা মিউজিক আছে। এটা আমি ইম্পোর্ট করে নিলাম। এটা জাস্ট একটা বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করব। সো এখানে দেখেন আমাদের মিডিয়া ফাইল কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে। বা আমরা বলতে পারি এখানে আমাদের অর্গানাইজেশন করাও হয়ে গেছে। অর্গানাইজেশন আপনি আরো সুন্দরভাবে করতে পারেন। এখানে গ্রিড এবং লিস্ট ভিউ আছে, যেভাবে আপনার দেখতে সুবিধা হয় আপনি সেভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। শর্ট বাই আপনি কিভাবে শর্ট করতে চাচ্ছেন, টাইম, ডিউরেশন, নেম এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয়। এরপর হচ্ছে অল অপশন আছে। এই অল অপশন থেকে আপনি যদি চান যে আপনি শুধু ভিডিও গুলো দেখবেন তাহলে ভিডিও, দেন অডিও গুলো দেখবেন অডিও। এখান থেকে ইমেজ দেখবেন ইমেজ, এবং এখান থেকে অল সিলেক্ট করে দিলে আপনার সামনে সব চলে আসবে। সো আমি নরমালি হচ্ছে সমস্ত বিষয় এখানে অর্গানাইজ করে ইউজ করতে ভালোবাসি, এবং আমার তো এখানে নিচের দিকে নামের অপশন দেওয়া আছে। .png লেখা আছে, .mp4 লেখাই আছে, .mp3 লেখাই আছে। এগুলো থেকে আমি কোনটা ভিডিও, কোনটা ইমেজ, কোনটা অডিও সেটা আইডেন্টিফাই করতে পারছি। এখন আমরা এই যে ইন্টারফেসটা এটার সাথে একটু ঝটপট পরিচয় করে ফেলি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই ইন্টারফেসে এখানে যে মেনু অপশনগুলো দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট, অডিও, প্রতিটা সেগমেন্টে আপনি যদি যান দেখবেন আপনার এই পাশের অংশগুলো চেঞ্জ হবে। যেমন টেক্সট একটা অপশন রয়েছে, এখানে ডিফল্ট টেক্সট ব্যবহার করতে পারেন। এছাড়া আরো অপশন আছে, আমি পরে বলছি এগুলো। স্টিকার আছে, ইফেক্টস আছে, ট্রানজিশনস আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। আমি একটু ঝটপট বলে দেই, মানে প্রথমে আমরা এনভায়রনমেন্টের সাথে একটু পরিচয় হয়ে নেই। এরপর আমরা এই প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে ধীরে, ধীরে আলোচনা করব। যেহেতু আমাদের একটা ভিডিও অনেক লং হবে এবং আমরা একটা ভিডিওতে সমস্ত বিষয় কভার করব। এরপর দেখেন এই ইম্পোর্ট অপশনের ভিতরে কিন্তু আবার অনেকগুলো অপশন আছে। একইভাবে অডিওর মধ্যে আছে, টেক্সটের মধ্যে আছে, প্রত্যেকটার মধ্যে আছে। আর আমরা অলরেডি জেনে গেছি আমাদের যত মিডিয়া ফাইল অর্গানাইজেশন হবে এই জায়গাটার মধ্যে হবে। অলরাইট? আর এই পাশে হচ্ছে মেনু অপশনগুলো আমাদেরকে দেখানো হবে। আর এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা প্রিভিউ স্ক্রিন। অর্থাৎ আমরা যেই কাজটাই করব ভিডিওর, সেই অংশটা আমাদের অবশ্যই ভিজুয়ালাইজেশন করতে হবে বা দেখতে হবে। সো দেখার জন্য আমরা এই স্ক্রিনের মধ্যে সমস্ত বিষয়গুলোকে দেখব। আর ডান পাশে আমাদের বিভিন্ন ডিটেইল, ইফেক্টস কি ব্যবহার করব বা কি ইফেক্টস ইউজ করতে চাচ্ছি বা কন্ট্রোল ইউনিট গুলো আমাদের সমস্ত বিষয় এই পাশে থাকবে। আর এই পাশে থাকবে বেশ কিছু টুলস। এই যে এই প্যানেল বরাবর দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে। এই টুলস গুলো থাকবে। আর এই নিচের অংশটাকে বলা হচ্ছে টাইমলাইন। কেননা আমরা এই টাইম ধরে কিন্তু ভিডিও এডিটিং করা হয়। অবশ্যই আপনার এই টাইমের কনসেপ্ট বুঝতে হবে। আর এই টাইমের কনসেপ্ট পৃথিবীর যত ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সব জায়গায় আপনারা পাবেন। আমরা একটা ভিডিওকে টাইমলাইনে নিয়ে আসি। সো টাইমলাইনে আপনি এখানে চেপে ধরে টেনে নিচের দিকে নিয়ে আসতে পারেন। অথবা এটার পাশে একটা প্লাস আইকন আছে, এড টু ট্র্যাক, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনার টাইমলাইনে চলে আসবে। দেখেন এতক্ষণ পর্যন্ত এই স্ক্রিনে কিছু ছিল না। এই পাশেও কিছু ছিল না। তো বলছিলাম ইফেক্টস কন্ট্রোল গুলো সমস্ত আমাদের এই পাশে থাকবে। এখন কিন্তু আমাদের এই পাশে ইফেক্টস কন্ট্রোল গুলো আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের ভিডিওটা সিলেক্ট করা আছে। যখন আমাদের ভিডিও সিলেক্ট থাকবে না, ডান পাশে শুধু ডিটেইল দেখাবে আপনার ভিডিওর বিভিন্ন অংশগুলো এখানে দেখানো হচ্ছে। কত এফপিএস এ আমাদের ভিডিওটা আছে, ভিডিওটার কালার স্পেক কি, সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অলরাইট? যখনই ভিডিওতে সিলেক্ট করছি, ভিডিওর যে কন্ট্রোল ইউনিট গুলো আমাদের চলে আসছে, অর্থাৎ আমরা কি এডিট করতে চাচ্ছি। পাশাপাশি এই টুলবারটা এতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ ছিল না অনেক টুলস, এখন সমস্ত টুলস কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এইটার সাথে এই যে আমি কার্সর বলেন, প্লে হেড বলেন, অনেকে অনেক কিছু বলে। সো আমি নরমালি কার্সর বলতে পছন্দ করি। আপনারা প্লে হেড বলতে পারেন। তো আমরা এই কার্সরটাকে যদি মুভ করি তাহলে আমাদের এই ডিসপ্লের যে ভিডিওটা সেটারও কিন্তু পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। এখন কোন সময়ে আমাদের এই পরিবর্তনটা হলো সেটা কিন্তু আমরা এই ডিসপ্লেতেও এইখানে দেখতে পাচ্ছি। আমাদের ক্লক ওয়াচের মতো এখানে দেখানো হচ্ছে সময়। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্ট টাইম আর এটা হচ্ছে ইন টাইম। অর্থাৎ আমাদের ভিডিওটা কত সেকেন্ডে শেষ হয়ে যাবে। এই সময় কিন্তু দেখেন এই যে আমাদের 13 সেকেন্ড 11 টা ফ্রেম। আচ্ছা, এখানে 13 সেকেন্ড এবং 11 টা ফ্রেম কিভাবে বলছি? এবার এই শেষের দিকেও দেখেন 13 সেকেন্ড 11 ফ্রেম। আমরা যদি ভিডিওর ১ম এ যাই তাহলে ০, ০ দেখতে পাচ্ছি সমস্ত বিষয়, হ্যাঁ? এরপর আমরা একটু সামনের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ১ সেকেন্ড ১৮ টা ফ্রেম। এখন ১৮ টা ফ্রেম কিভাবে আমি বললাম? দেখেন একটা মজার বিষয় শিখাই আপনাদের। এখানে ২৮ ফ্রেম আছে। আমি যদি কিবোর্ড থেকে অ্যারো কি, রাইট অ্যারোটা একটা প্রেস করি তাহলে ২৯, আরেকটা প্রেস করি ৩০ এর পরে দেখেন ২ হয়ে গেছে। ২ সেকেন্ড। প্রতি ৩০ টা ফ্রেম পর একটা করে সেকেন্ড কাউন্ট করা হচ্ছে। আমরা ১ম এই দেখেছি আমাদের এই ভিডিওটা কত এফপিএস এ রেকর্ড করা হয়েছে। 30 এফপিএস মানে ৩০ এফপিএস। প্রতি ৩০ এফপিএস পরপর হচ্ছে আমাদের ১ সেকেন্ড। আর
60 সেকেন্ডে 1 মিনিট এটা আমরা জানি। আর 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। এই সেগমেন্টটা থাকবে। আমরা কিন্তু আমাদের যে ঘড়ি থাকে, ঘড়িতে আমরা সেকেন্ড, মিনিট, আওয়ার এই বিষয়গুলো দেখি। কিন্তু আমাদের ভিডিও এডিটিং এ আরেকটা বিষয় এড হয় যে আপনি কতগুলো এফপিএস। এফপিএস বলতে এইখানে যে ১ সেকেন্ডে ৩০ টা ছবি তোলা হয়েছে আমাদের যে ভিডিও ক্যামেরা আমরা মনে করে থাকি আমরা একটা লাইভ ভিডিও দেখতে পাচ্ছি। কিন্তু এটার ভিতরে যে কাজটা হয় একটার পর একটা ইমেজকে ক্রমান্বয়ে সাজানো হয়। ১ সেকেন্ডে যখন ৩০ টা ছবি ক্রমান্বয়ে সাজানো হয় তখন আমরা ১ সেকেন্ডের একটা ভিডিও দেখতে পাই এবং প্রতিটা ছবি একেকটা মোশন চেঞ্জ হওয়ার সাথে, সাথে ক্যাপচার করা হয়। এতে করে আপনার আরো বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি 60 এফপিএস এর কোনো ভিডিও রেকর্ড করলেন। সেখানে তখন কিন্তু ১ সেকেন্ডে প্রায় ৬০ টার মতো ছবি থাকবে। ধরেন আপনি ১২০ এফপিএস এ আপনার ভিডিওটা রেকর্ড করেছেন। তার মানে ১ সেকেন্ডে ১২০ টা ফ্রেম থাকবে বা ১২০ টা ছবি থাকবে। তার মানে আরো বেশি ডিটেইল থাকবে। আরো বেশি ওইখানে আপনি ডিটেইলস পাচ্ছেন। স্লো মোশন ভিডিওগুলো কিন্তু দেখবেন 120 এফপিএস এ রেকর্ড করা হয়। কেন? সেখানে অনেক বেশি ডিটেইল এড করতে হয়। আই থিংক এখন আপনারা এফপিএস এর বিষয়টা বুঝে গেছেন। অর্থাৎ আমার ১ সেকেন্ডে কতগুলো ছবি মিলে একটা ভিডিও ক্যাপচার হলো সেটা হচ্ছে আমরা এফপিএস। এভাবে আমরা এফপিএসটা কাউন্ট করব। আর পাশাপাশি এইখান থেকে আমরা এই কাউন্টিংটা শিখে নিলাম। অলরাইট টাইমলাইন আই থিংক এখন আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আপনারা একটা স্কেল দেখতে পাচ্ছেন। এই স্কেলটা সাজানো হচ্ছে প্রতি ৫ সেকেন্ড পর, পর। আমি আরেকটা ভিডিওকে টাইমলাইনে নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার্থে। এটাকে আমরা এটার পিছনের দিকে ছেড়ে দিচ্ছি। এখন দেখেন আমাদের এইখানে ২৬ সেকেন্ড ২৫ ফ্রেম এড হয়ে গেছে। এখন আমরা এটাকে আরো বেশি এক্সটেন্ড করি। কন্ট্রোল সি কিবোর্ড থেকে কপি করলাম। কন্ট্রোল ভি এটা উপরে চলে গেছে। কোনো সমস্যা নেই। আমরা এটাকে পরবর্তীতে নিচে এনে দিতে পারবো। আবার আমরা এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল জি করে দেই। এখন দেখেন ১ মিনিট ২০ সেকেন্ড ২৬ ফ্রেম আমাদের টোটাল টাইমলাইনের হিসাব ডান পাশে। আর বাম পাশে আপনার কার্সর বা প্লে হেডটা কোথায় আছে সেই সময়টা এখানে দেখানো হচ্ছে। আই থিংক আপনারা এই টাইমলাইনটা যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, এখন আপনারা ভিডিও এডিটিং শুরু করেন আমার সাথে, সাথে দেখবেন এডিটিংটা কত সহজ হয়ে যায়। অলরাইট সো আমরা এখন এখান থেকে সম্পূর্ণ ভিডিও যা আছে এগুলোকে কন্ট্রোল এ প্রেস করে ডিলিট করে দিলাম। এরপর আমরা এখান থেকে একটা ভিডিও ১ম এই টাইমলাইনে নিয়ে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো যেটা আপনারা অনেকে ফিল্মোরে ইউজ করে এখন ক্যাপকাটে সুইচ করতে চাচ্ছেন বা ক্যামতাশি ইউজ করছেন এখন এখানে সুইচ করতে চাচ্ছেন বা অনেকে পিসির কনফিগারটা একটু মিড রেঞ্জ বা লো হওয়ার কারণে হয়তোবা আপনি Adobe Premiere Pro ইউজ করছিলেন আগে। এখন করতে গিয়ে ঝামেলাগ্রস্ত হচ্ছেন, এখন ক্যাপকাটে আসতে চাচ্ছেন। তারা এই একটা সমস্যায় পড়বেন। সেটা হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিও ভাই কোথায় সিলেক্ট করব? বা আমরা তো ভিডিও যখন তৈরি করি বা আমরা যখন ভিডিওর প্রজেক্ট ক্রিয়েট করি তখনই তো আমরা অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দিই। এখানে তো আমরা কোনো অ্যাসপেক্ট রেশিও দেখতে পেলাম না। তাহলে এটা কিভাবে সেটআপ করব? এটা একদম দেখেন না চোখের সামনে থাকলে আমরা খুঁজে পাই না। রেশিও নামে একটা অপশন আছে। এখানে সিলেক্ট করে দিলে আপনি আপনার ভিডিওর রেশিও কাস্টমাইজ করে নিতে পারেন। অর্থাৎ আপনি যেই ফরম্যাটে চাচ্ছেন সেটা আপনি এখানে কাস্টমাইজ করতে পারছেন। এরপর দেখেন 16:9, 4:3 আপনি যেটা চাচ্ছেন সিনেমেটিক মুড আপনি যেই স্টাইলে চান তার প্রতিটা ফরম্যাট এখানে উল্লেখ করা আছে। আপনি তো তাছাড়া কাস্টমাইজ করতেই পারছেন। আমরা একটা ভার্টিক্যাল ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি হরিজন্টাল ভিডিওকে। আমরা এটাকে জাস্ট 9:16 এ ক্লিক করে দিব। ব্যাস আমাদের ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই কর্নার পয়েন্টগুলো টেনে চাইলে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমাদের একটা হরিজন্টাল ভিডিওকে আমরা ভার্টিক্যাল অ্যাসপেক্ট রেশিওতে কনভার্ট করে ফেলেছি। এখন আসতে পারে যে ভাইয়া রেজোলিউশন এখন কিভাবে সেটআপ করব? এটারও অপশন আছে। তবে এখান থেকে দেখেন আরেকটা ২ টা অপশন রয়েছে। এই একটা অপশন আপনি এটাকে জুম ইন, জুম আউট করতে পারবেন প্রিভিউ স্ক্রিনটাকে। আর এটার মাধ্যমে হচ্ছে স্ট্রেচ করতে পারবেন অর্থাৎ বড় সাইজ করে যদি দেখতে চান ফুল স্ক্রিনে সেটা দেখতে পারবেন। আবার ক্লিক করবেন আপনি এটা আগের স্ক্রিনে চলে যাবে। পাশাপাশি আপনি এখানেও আপনারা ঠিক প্লে পজ করার একটা অপশন পাচ্ছেন। অর্থাৎ আপনি ধরেন কোন একটা ভিডিও প্লে করছেন ঠিক একইভাবে আপনি মোবাইলে যেরকম প্লে করেন এবং পজ করেন ঠিক একই ফরম্যাট আছে। আপনি এখান থেকে করতে পারছেন। এটা গায়েব হয়ে গেলে আবার মাউসের লেফট বাটন ক্লিক করবেন চলে আসবে। দেন পজ করে আপনি এখানে আবার ক্লিক করে এই যে স্ট্রেচ আইকনে আবার ক্লিক করবেন আবার ছোট হয়ে আগের জায়গায় চলে যাবে। এখন আমরা শিখব পরবর্তী স্টেপ। এই পরবর্তী স্টেপে হচ্ছে খুব বেশি ইম্পোর্টেন্ট। এখানে আমরা বেসিক টুলস গুলোর কাজ শিখব। বেসিক টুলস বলতে আমাদের হাতের সামনে এখানে যে টুলস গুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটা টুলস এর কাজ আমাদের খুব মনোযোগ সহকারে জানতে হবে। মেক্সিমাম ইউজ আপনার এখানেই করা হবে। এখান থেকে আপনি মেক্সিমাম সমস্ত টুলসই কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আমরা এই বেসিক টুলস গুলোর কাজটা একটু শিখে ফেলি। সো এট ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক সিমিলার মাউস আইকন যেরকম এরকম একটা আইকন। এটাকে সিলেকশন আইকন বলা হয়। এই যে সিলেক্ট আইকন। পাশাপাশি আপনি এখানে এ লেখা দেখতে পাচ্ছেন। এ দিয়ে হচ্ছে আমরা চাইলে যখনই আমাদের সিলেক্ট আইকনে কনভার্ট হতে হবে কিবোর্ড থেকে এ প্রেস করলে হবে। আবার দেখেন স্প্লিট নামে একটা অপশন আছে। আমরা যদি বি প্রেস করি তাহলে আমরা স্প্লিটে সিলেক্ট করতে পারবো। তারপর সিলেক্ট ফরওয়ার্ড। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিবোর্ডের উপরে এই ধরনের একটা থার্ড ব্রেকেট দেখতে পাই। সেই থার্ড ব্রেকেট দিয়ে হচ্ছে সিলেক্ট
লেফট ফরওয়ার্ড, সিলেক্ট রাইট ফরওয়ার্ড করতে পারবো। অর্থাৎ কিবোর্ড থেকে আমরা করতে পারছি। তো এই ২ টা জিনিস আমাদের একেবারেই খুব কম ব্যবহার করা হয়। এই ২ টাই ব্যবহার করা হবে সিলেক্ট এবং স্প্লিট। খুব বেশি সুইচ করা হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন আমরা যদি কোন কাজ এখানে করি, ধরেন এখানে আমরা স্প্লিটই করি। কিবোর্ড থেকে বি প্রেস করলাম। আমাদের স্প্লিট আইকন চলে আসছে। অর্থাৎ এখানে সিলেক্ট করার পর স্প্লিট মানে কি? ব্লেড চিনেন না? ব্লেড দিয়ে আপনি এই ভিডিওটাকে কাটবেন। আপনার যেভাবে মন চায় ব্লেডে একটা পোজ দিলেন, কাটলো। যেখানে মন চায় সেখানে। কেটে এটাকে টুকরা, টুকরা করে ফেলতে পারবেন। যত টুকরা মন চায় অত টুকরা করতে পারবেন। এরপর আপনি এই স্প্লিট টুল থেকে বের হওয়ার জন্য কিবোর্ড থেকে এ প্রেস করবেন। দেখবেন আপনার সিলেকশন টুল চলে আসছে। এখন আর কাটাকাটি হবে না। এখন আপনি যেখানেই সিলেক্ট করেন সেইখানে আপনি সিলেক্ট করতে পারছেন। এখন কিন্তু আর কাটছে না। অর্থাৎ যতক্ষণ আপনি বি প্রেস করে রাখবেন অর্থাৎ স্প্লিট অপশন রাখবেন ততক্ষণ আপনি এটাকে কেটে টুকরা করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে এটার সুবিধা। ওকে, এখন ধরেন আমরা এখানে একটা জিনিস ডিলিট করে ফেললাম। এখানে দেখেন আমাদের আনডু একটা অপশন আছে। আনডু করলাম। এখন আমরা আবার চাচ্ছি যে না, যেটা ডিলিট করেছি সেটাই ঠিক আছে। তখন আবার এটাকে আমরা রিসেট বা রিডো করতে পারবো। এই যে আমরা আবার ঠিক পূর্বের অবস্থায় চলে গেলাম। অর্থাৎ আনডু, রিডো বলা হয়। এখানে আবার রিসেট বলা হচ্ছে। যাই হোক, একই কথা। আপনি চাইলে এখান থেকে দেখেন কন্ট্রোল+জি করতে পারেন। আর এইটায় কন্ট্রোল+শিফট+জি প্রেস করলে আপনার রিডো অপশনটা হবে। অলরাইট, আমি আবার এখানে একটু কন্ট্রোল-জি করে দেই সবাইকে। অর্থাৎ ইউজও হয়ে গেল কন্ট্রোল-জি। অলরাইট, সো আমরা আরেকটা বিষয় ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে টাইমলাইনটাকে এটাকে আপনারা বড় ছোট করতে পারবেন। কিভাবে করতে পারবেন? এই পাশে দেখেন আপনার আরেকটা অপশন আছে। আপনি এটাকে চাইলে জুম ইন, জুম আউট করতে পারবেন। ওকে? আপনার অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিবেন। আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করেন, আমি আরেকটা বিষয় এখানে ইনক্লুড করেছি। আমি মাউসের লেফট বাটন ক্লিক করলে লেফট বাটন, রাইট বাটন ক্লিক করলে রাইট ক্লিক এভাবে লেখা উঠছে। আমি মাউসের স্ক্রল ঘুরালে স্ক্রল উপর নিচে দেখানো হচ্ছে। অর্থাৎ আপনি এখান থেকে একটা গাইডলাইনস পাচ্ছেন। আমি কিবোর্ড মাউসের কোনটা কি প্রেস করছি। অলরাইট? সো এই গেল আমাদের টাইমলাইনকে আমরা জুম ইন, জুম আউট করতে পারি। এখানে আরো বেশ কিছু টুলস আছে। খুব বেসিক কিছু টুলস এখানে। আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। করার পর এখানে দেখেন পরবর্তী অপশন যেটা, এটার নাম দেওয়া হচ্ছে স্প্লিট। যেটা আমরা একটু আগে দেখলাম। অলরেডি আমাদের এটা শেখা হয়ে গেছে। আমরা এখানে সিলেক্ট করে আমরা স্প্লিট করতে পারি। অর্থাৎ আমরা আমাদের যে স্প্লিট আইকনটা আছে আমরা সেটাকে নিতে পারছি। অর্থাৎ আমাদের প্লে হেড যেখানে থাকবে আমরা এখানে সিলেক্ট করলে আমাদের স্প্লিট হয়ে যাচ্ছে। যেখানে রাখবো সেখানে স্প্লিট হয়ে যাবে। আর যদি চাই যে আমি কন্টিনিউয়াস স্প্লিট করব তাহলে কিবোর্ড থেকে বি প্রেস করব, তাহলে আমাদের কন্টিনিউয়াস স্প্লিট করার অপশন থাকছে। সো আমরা আবার এটাকে কন্ট্রোল-জি করে দেই। কিবোর্ড থেকে এ প্রেস করে দেই। তাহলে আমাদের আবার পূর্বের মতো সিলেকশন অপশন চলে আসবে। এখানে দেখেন আমরা ডিলিট লেফট এবং ডিলিট রাইট ২ টা অপশন রয়েছে। এখন আপনার এই প্লে হেডটা যেখানে আছে সেই পজিশনে রাখার পর আপনি যদি এইখানে যেকোনো একটা অংশ সিলেক্ট করেন, ধরেন বাম পাশেরটা আমরা ডিলিট করব অর্থাৎ আমাদের হাতের বাম পাশে এবং হাতের ডান পাশে হচ্ছে ডিলিট রাইট আর ডিলিট লেফট। আমরা বাম পাশের অংশটুকু ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে সিলেক্ট করলে বাম পাশের যে অংশটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। হুম? এখন আমরা চাচ্ছি এই ডান পাশের যে বাকি অংশ এতটুকু আমরা রাখার পর বাকি অংশটা আমি ডিলিট করে ফেলবো। ডান পাশেরটা ক্লিক করব। সো দেখেন আমাদের ভিডিওটা ছোট হয়ে গেছে। বাকি অংশগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল-জি করে ফিরে নিয়ে আসছি। এরপর দেখেন সম্পূর্ণ ডিলিট। এখন আপনার টাইমলাইনে ২ টা ৩ টা ভিডিও নিয়ে আসলেন। আমি একটু টাইমলাইনটাকে ছোট করে নেই। ২ টা ভিডিও নিয়ে আসছেন। আপনি চাচ্ছেন আমার পরের ভিডিওটা দরকার নেই বা সামনের ভিডিওটা দরকার নেই। যে ভিডিওটার দরকার নেই আপনি সেই ভিডিওটা সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। আরেকটা বিষয় আমরা এখানে একটু রেশিওটা সিলেক্ট করে নেই। এখানে আমরা 16:9 ফরমেটে নিয়ে নেই। আর এটা আমাদের জুম করা হয়ে গেছিল। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন ৩৩৮% এখানে আমরা আসছি একটু পরে। আমরা এখানে 100% এন্টার করে দিব। তাহলে আমাদের পূর্বের মতো ভিডিওটা সেটআপ হয়ে গেল। অলরাইট? সো এই জায়গাটা একটু ঠিকঠাক করে নিলাম। এরপর ধরেন আমরা ডিলিট করাটা শিখলাম। এখন আমরা আমাদের ভিডিওর কোনো একটা অংশ ফ্রিজ করতে চাচ্ছি। সাপোজ এইখানে দেখেন একটা অংশ পুরো ফ্রিজ করে দিলাম সিলেক্ট করার পর। আমরা যদি প্লে করি এখানে একটা স্টিল ইমেজের মতো কনভার্ট হয়ে গেছে। এভাবে অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। যেমন আমি আরেকটু মুভমেন্ট চেঞ্জ হোক। এই জায়গাটায় আমরা একটা ফ্রিজ ফ্রেম যদি করতে চাই আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করব। মাউসের লেফট বাটন ক্লিক করে ফ্রিজ করে দিলাম। এভাবে আপনারা চাইলে ফ্রিজ ফ্রেম ক্রিয়েট করতে পারেন। আমি কন্ট্রোল-জি করে দিচ্ছি। এরপর আমরা আবার ভিডিওতে সিলেক্ট করব। এরপরের অপশনটা হচ্ছে রিভার্স করা। অর্থাৎ আপনার ভিডিওর যে মুভমেন্ট সেটা রিভার্সে যাবে। আচ্ছা, রিভার্সে যাওয়ার জন্য আমি আরেকটা ভিডিও এখানে ইনপুট করি। তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আমরা এই ভিডিওটাকে ডিলিট করে টাইমলাইনে নতুন একটা ভিডিও এখানে নিয়ে নিলাম। আবার ভিডিওতে সিলেক্ট করলাম। এখানে আমরা একটু মুভমেন্টটা দেখি। এই যে এই ২ জন জাম্প করে পাশাপাশি হয়েছে, হ্যাঁ? এখানে আমরা একটা কাট করে দিব। বা আমরা ডিলিট রাইট আমরা ডান পাশের অংশটুকু কাট করে দিলাম। এখন দেখেন আমাদের ভিডিওটা মূলত প্লে হওয়ার সময় ২ জন কাছাকাছি আসলো। এরপর ওনাদের ফাইটিং যে সেগমেন্ট তারা এটা প্রদর্শন করলেন। এখন আমরা এখান থেকে পুরোটাকে চাচ্ছি রিভার্স করতে, উল্টো করে দিতে। হ্যাঁ? তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। অল্ট প্রেস করে আমরা যদি ডান পাশে ড্র্যাগ করি তাহলে আমাদের সিমিলার একটা মানে কপি পেস্ট
খুব সহজে আপনি কপি পেস্ট করার জন্য অল্ট প্রেস করে করতে পারেন অথবা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করলেও পারেন। সো আমরা এখন পরবর্তী যে ভিডিওটা আছে এটাকে রিভার্স করব। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। এই যে আমাদের ভিডিওটা রিভার্সিং হচ্ছে। এটা 100% হওয়ার পর এখন ডিপেন্ড করবে আপনার ভিডিওটা কত বড়, সেই অনুযায়ী কিন্তু সময়টা লাগবে। এখন দেখেন আমরা যদি ১ম থেকে ভিডিওটা প্লে করি, আমরা কিন্তু পাশাপাশি রিভার্স ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখে ফেলছি। এই যে দেখেন এখানে আসছে, এখন আবার উল্টা দিকে চলে যাবে। ঠিক সেম সেগমেন্ট। দেখেন মাত্র একটা ক্লিকেই পুরো ভিডিওটা রিভার্স হয়ে গেল কত চমৎকারভাবে। অলরাইট? সো এই তো গেল। এখন আমরা এটাকে ডিলিট করে দেই। আবার ভিডিও লেয়ার সিলেক্ট করি। সিলেক্ট করার পর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে মিরর করা। এখন অনেক ক্ষেত্রে এরকম দরকার হয় আপনার যে ক্যামেরা সেটা রেকর্ডিংটা আসলে যেখানে লেফট হওয়ার কথা ছিল সেখানে রাইট সাইডটা আসছে, মিরর করে রেকর্ড করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি এখানে যদি সিলেক্ট করেন, আপনি এই যে দেখেন আপনার এই ব্লাক কালার স্যুট পরা যে ছিলেন সে ছিলেন ডান পাশে, সে বামে চলে আসছে। আবার যদি আমরা চাই বাম পাশে যে আছে তাকে আমি ডান পাশে নিয়ে যেতে, আমি আবার তাকে এখানে জাস্ট মিরর করলেই হয়ে গেল। সো আপনি এভাবে মিরর করতে পারবেন। আপনি যেভাবে মন চায়। পরের অংশটা হচ্ছে রোটেট করা। সো আমরা এখানে যদি সিলেক্ট করি, দেখেন আমাদের পুরো ভিডিওটা হরিজন্টাল ছিল, এটা ভার্টিক্যাল হয়ে গেছে। সো এখন এখানে একটা চমৎকার বিষয় আছে। আমি এটা একটু আগের জায়গায় নিয়ে নিলাম। আমরা এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করে 9:16 এ করলাম। এরপর আমাদের ভিডিওটাকে আমরা এখান থেকে রোটেট করে দিলাম। এরপর আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে দেখেন খুব চমৎকারভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। সো অনেকে এই ধরনের এভাবেও হচ্ছে ভিডিও পোর্ট্রেট করতে চান। সো সেটাও আপনারা এভাবে করতে পারছেন। অলরাইট? সো আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। তো আমরা পূর্বের অবস্থায় চলে আসলাম। এরপর পরবর্তী অপশনটা হচ্ছে ক্রপ করা। অর্থাৎ আপনি ভিডিওটাকে চাচ্ছেন ক্রপ করতে বা কেটে ফেলতে। সো ক্রপ এ সিলেক্ট করেন। এখন আপনি ভিডিও কতটুকু ক্রপ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে বিভিন্ন অপশন পাচ্ছেন। এখানে বিভিন্ন রেশিও ধরে আপনি ক্রপ করতে পারেন। তারপর হচ্ছে আপনি কত ডিগ্রি দিতে চাচ্ছেন সেখানে কিছুটা অ্যাঙ্গেল আপনি এখানে করতে পারছেন। অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করতে পারছেন। প্লাস এটাকে এই যে রোটেট করতে পারছেন। এভাবে হচ্ছে রোটেটও করা যাবে। আপনি রোটেটের অ্যাঙ্গেলও দিতে পারছেন। আমি এখানে 0 করে দিচ্ছি। প্লাস এখানে ক্রপ করার জন্য আপনার এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো ধরে আপনি টেনে অ্যাডজাস্ট করতে পারেন। এখন দেখেন এখানে কোনো অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করছে না। অর্থাৎ ফ্রি মুভমেন্ট হচ্ছে। আপনি যেকোনোভাবে করতে পারছেন। কিন্তু আপনি চাচ্ছেন না, আপনার ভিডিওর অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করবে। এখান থেকে 16:9 এই ফরমেটটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা ক্রপ করি, আমাদের অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করে ক্রপ হবে। এই যে দেখেন। এখন যদি আমরা এটাকে কনফার্ম করি, আমাদের ভিডিওটা কাট হয়ে অর্থাৎ জুম ইন হয়ে গেছে এক কথায়। আমরা চারপাশের অংশ কেটে ফেলেছি। এখানে আরেকটা বিষয়, এই যে আমরা ক্রপটা করলাম এটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি। কন্ট্রোল জি করে দিচ্ছি। আমাদের পূর্বের যেই রেশিও ছিল সেখানে চলে আসছে। এখানে আমরা গট ইট দেই। এখানে দেখতে পাচ্ছেন বেসিক, ভিডিও থেকে বেসিক, এরপরে আছে স্কেল। আপনি এই স্কেল ধরেও এটাকে যদি টানেন, এখানে আপনার পার্সেন্টেজটা বাড়বে। টানেন তাহলে কিন্তু এটা আপনার জুম হয়ে যাচ্ছে। এই যে। একই রকমভাবে সেম একই কাজ হলো। ক্রপ থেকে আমরা নরমালি জুম নিয়ে কাজ করি এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে এই জুমের ইফেক্ট আরো চমৎকার বিষয়। আমরা একটু পরে অ্যাডভান্স লেভেলে শিখব। সেটা হচ্ছে আমরা ইফেক্টস এড করে দিলে আরো চমৎকার একটা জিনিস এখানে তৈরি হয়। সেটা আমরা পরবর্তীতে শিখব। টাইমলাইনের আরো বেশ কিছু কাজ রয়ে গেছে যে ভাইয়া অনেক কিছু তো এখানে দেখাচ্ছেন। আসলে প্রতিটা ভিডিও এডিটিং সফটওয়্যারে কমন কিছু বিষয় থাকে, সেগুলো আসলে সব জায়গায় এখন একই রকম। সো এখানে ধরেন আমি একটা ভিডিও নিয়ে আসলাম টাইমলাইনে আবার পূর্বের মতো। এই পাশে ভয়েস ওভার নামে একটা অপশন আছে। আগে আমরা এটা ক্লিয়ার করি, পরে এই ভিডিওর অপশনে আসছি। ভয়েস ওভারে যদি আমরা সিলেক্ট করি, আমি যে কথা বলছি আমার মাইক্রোফোন কিন্তু আমার কম্পিউটারের সাথে অ্যাটাচড করা। যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপের ইনবিল্ট মাইক্রোফোন থাকে সেটা থেকে আপনারা রেকর্ড করতে পারছেন এবং এখানে ইনপুট ডিভাইস দেখতে পাচ্ছেন। মাইক্রোফোন বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। এরপর ভলিউমটা আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমি যদি চাই ইকো রিডাকশন করতে, অর্থাৎ আমার সামনে কোথাও বাধা পেয়ে আমার সাউন্ডটা রিটার্ন আসছে সেটার ইকোকে আমরা রিডাকশন করতে পারবো। আমরা এখানে যদি চেক মার্ক দিয়ে দেই, আ মিউট প্রজেক্ট, অর্থাৎ আমাদের প্রজেক্টে কোনো সাউন্ড থাকলে সেটা মিউট হয়ে যাবে। এরপর আমরা এনহ্যান্স ভয়েস করতে পারছি। সো এটা আরেকটা সুবিধা। অর্থাৎ আপনি যদি চান যে ধরেন কোনো কিছু মুভি ডাবিং করবেন, সেক্ষেত্রে আপনি এইভাবে হচ্ছে মুভিটাকে ডাবিং করতে পারছেন। সো আমরা এখানে যদি স্টার্ট দিয়ে কথা বলা শুরু করি তাহলে ১, ২, ৩ কাউন্ট করবে। এরপর আমি যা বলব। সো এখন আমি যা বলছি সেটা আমাদের CapCut এর যে ভিডিও রেকর্ডিং ডিভাইস আছে সেখানে কিন্তু রেকর্ড হচ্ছে এবং নিচের দিকে আপনারা ওয়েব ফর্ম গুলো দেখতে পাচ্ছেন। আমরা আবার যদি স্টপ দেই, কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো আমরা এটাকে অফ করি। এখন যদি প্লে করে আমরা সাউন্ডটাকে একটু শুনি, যা বলবো। সো এখন আমি যা বলছি সেটা আমাদের CapCut এর যে ভিডিও রেকর্ডিং ডিভাইস আছে সেখানে কিন্তু রেকর্ড হচ্ছে এবং নিচের দিকে আপনারা ওয়েব ফর্ম গুলো দেখতে পাচ্ছেন। আমরা
আবার যদি স্টপ দেই, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার যে রেকর্ডিং ভয়েস ওভারটা আপনারা শুনতে পেলেন, সেটা কিন্তু খুবই চমৎকারভাবে সাউন্ডটা এসেছে। এটার মূল কারণ হচ্ছে আমার মাইক্রোফোন। আমি হচ্ছে বয়া MM1 এর যে মাইক্রোফোনটা আছে, এটা আমার কম্পিউটারের জন্য ইউজ করে থাকি। সেটা এখন আমার কম্পিউটার থেকে এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে OBS এ রেকর্ড করা। সো এটার সাউন্ড আমার কাছে বেশ ভালো লেগেছে যে অনেকটা ইনহ্যান্স টাইপ কোনো এডিটিং ছাড়াই কত চমৎকার একটা সাউন্ড কিন্তু আমরা এর কাছ থেকে পাচ্ছি। সো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা মাইক্রোফোন ইউজ করার ট্রাই করবেন। সো ভালো মাইক্রোফোন হলে আপনার সাউন্ডটাও ভালো হবে। আপনি ধরেন চিপ কোয়ালিটির কোনো মাইক্রোফোন যদি এখানে ইউজ করেন তাহলে সাউন্ড কোয়ালিটিটা এতটা সুন্দর আসবে না। বা আপনাদের ল্যাপটপের যে ইনবিল্ট যে মাইক্রোফোন থাকে সেগুলো থেকে কিন্তু খুব ভালো কোনো সাউন্ড আশা করা যায় না। অবশ্যই এক্সটার্নাল একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করবেন যদি ভালো সাউন্ড ওভার দিতে চান। যদি আপনি ভালো একটা ভয়েস ওভার রেকর্ড করতে চান সেক্ষেত্রে অবশ্যই মাইক্রোফোনের পিছনে ভালো একটা ইনভেস্টমেন্ট করবেন। অলরাইট, সো এখানে গেল অডিও। আমরা আপাতত অডিওটাকে ডিলিট করে দেই। ওকে, এখন আমরা আবার ভিডিও অপশনে চলে আসি। এটা হচ্ছে টার্ন অফ মেইন ট্র্যাক ম্যাগনেট, অর্থাৎ ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক। এটাকে আসলে একটু অন্যরকম ভাষায় ইউজ করা হয়েছে। সো এখানে দেখেন এই চুম্বকটা কিরকম ভাবে কাজ করে। আমি যদি এই ভিডিওর পিছনে আরেকটা ভিডিও নিয়ে আসি তাহলে দেখেন এই যে ভিডিওটা অটোমেটিক্যালি কিন্তু প্লেস হয়ে যাচ্ছে। আমি ডান দিকে ছাড়লেও অর্থাৎ টাইমলাইনে কোনো ফাঁকা জায়গায় সে রাখতে দিচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করে দেই এবং এটাকে ডান পাশে টানি তাহলে এই ফাঁকা জায়গাটা আমার থাকছে। এটা কিন্তু এই যে টাইমটা ফাঁকা রয়ে গেল। না আমি যদি ম্যাগনেট অন করে দেই তাহলে অটোমেটিক্যালি তারা অ্যাডজাস্ট হয়ে যাবে। এর পরের যে অপশনটা, এই পরের অপশনে যাওয়ার জন্য আমি এই অপশনটাকে অফ রাখছি আপাতত আপনাদের বোঝানোর জন্য। এটা হচ্ছে টার্ন অফ অটো স্ন্যাপিং, অর্থাৎ স্ন্যাপ করা বা থাবা দেওয়া বা আঁকড়ে ধরা এরকম একটা বিষয় এখানে বোঝানো হয়। সো দেখেন আমি যখন আমাদের মাউসটা আনছি কাছাকাছি, অর্থাৎ একটা ভিডিওর পিছনে আরেকটা ভিডিও একটা দাগ চলে আসছে। এটা হচ্ছে স্ন্যাপ করে বোঝানো হচ্ছে যে হ্যাঁ, এখানে তোমার অফ হয়ে গেছে। এর বাইরে তোমার যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে স্ন্যাপিং মোড। আমি যদি এটাকে অফ করে দেই তাহলে দেখেন এখানে উপরে কিন্তু একটা স্ন্যাপ অপশন আসছে। কিন্তু এক টাইমলাইনের উপর, অর্থাৎ এক ভিডিওর উপর আরেক ভিডিও কিন্তু এখানে কোনো সাজেস্ট করছে না যে তুমি এখানে ক্রস করছো, এটা বলছে না। কিন্তু যখন আমরা এটাকে অন করে দিচ্ছি তখন আমাদের একটা সাজেস্ট করছে যে হ্যাঁ, তুমি এখানে পার হতে, তুমি যদি এইখানে থাকতে চাও এইখানেই থাকো, এখানে স্ন্যাপ করে মানে থাবা দিয়ে ধরছে। এরপর আপনি যেতে পারবেন। কিন্তু এই যে একটা স্ন্যাপ করা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন অনেকগুলো ভিডিও একটার পর একটা আপনি সেগমেন্ট করবেন সেক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্টলি কাজ করে। আপনি এটাকে অফ রাখতে পারেন। এরপরে যে অপশনটা এটা হচ্ছে টার্ন অফ প্রিভিউ অ্যাক্সিস, যেটা এই যে আমাকে খুব বিরক্ত করছে। এই যে ইয়েলো কালার একটা দাগ আমি যেখানে নিচ্ছি সেখানে প্রিভিউ করে আগেই দেখাচ্ছে কিন্তু আমাদের কার্সরের জায়গায় থেকে যাচ্ছে। সো এটা আমার খুব পছন্দ না। সো আমরা এটাকে তুলে দিলে এখন দেখেন এই ইয়েলো কালারটা বাদ এখন আমি মাউস যেখানে নিচ্ছি সেখানে প্রিভিউ দেখাচ্ছে না। এখন শুধু প্লে হেড বা আমাদের কার্সরটা যেখানে নিচ্ছি সেটাই আমাদের দেখাচ্ছে। অলরাইট, সো এইখানে গেল। আরেকটা হচ্ছে আপনি ফিট করতে পারেন আপনার টাইমলাইনকে বা জুম টু ফিট, অর্থাৎ আমরা এটাকে ধরেন একেবারে ছোট করে ফেলেছি বা একেবারে বড় করে ফেলেছি। এখন আবার পূর্বের অবস্থায় আসতে গেলে এটাকে টেনে আনতে হবে। এখানে একটা ক্লিক করবেন, বাস সে কিন্তু তার পূর্বের যে জায়গা সেখানে চলে আসছে। সো এইভাবে আপনারা চাইলে এক ক্লিকে নিয়ে আসতে পারেন। সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর জুম ইন জুম আউট সেটা তো আমরা অলরেডি দেখেই ফেললাম। এখন এই টাইমলাইনের মোস্ট ইম্পোর্টেন্ট কয়েকটা পার্ট, সেটা হচ্ছে আপনার ধরেন এই ভিডিওটা আপনি কোনো কিছু কাট সার্চ করতে চাচ্ছেন না, কিন্তু এই ভিডিওটার উপরে আরেকটা ভিডিও আছে। আপনি চাচ্ছেন উপরের ভিডিওটা কাট করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা যখন উপরেরটা সিলেক্ট করতে যাই নিচেরটা সিলেক্ট থাকে, আমরা ক্লিক করলাম আমাদের নিচেরটা স্প্লিট হয়ে গেল, কিন্তু নিচেরটা আমি স্প্লিট করতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম উপরেরটা। সেই ক্ষেত্রে আপনি নিচেরটাকে লক করে রাখতে পারেন। এখানে একটা লক আইকন আছে, লক করে দিলেন। কারণ আপনি যত কিছুই করেন নিচেরটা কিছুই হবে না, সিলেক্টই হবে না। আপনি উপরেরটাকে কাট করতে পারেন, ট্রিম করতে পারেন, যা চায় আপনি সেখানে করতে পারেন। এই যে ডিলিট করে দিলাম, নিচের অংশ রয়ে গেল, উপরের অংশ রয়ে গেল। এভাবে আপনারা নিচের অংশটাকে লক এবং আনলক করতে পারবেন। চাইলে নিচেরটাকে আপনি প্রিভিউ অফ করে দিতে পারেন। সো নিচের আমরা স্ক্রিনে কিছুই দেখবো না, এটা অফ রয়ে গেল। আবার চাইলে এটার মধ্যে যদি কোনো মিউজিক থাকে বা সাউন্ড থাকে বা ভয়েস ওভার থাকে সেটাকে আপনি মিউট করতে পারবেন। আর এখানে একটা কভার অপশন আছে, অর্থাৎ আপনি এখান থেকে এই টাইমলাইনটার একটা কভার এখানে সেট করে দিতে পারেন বা এডিট করতে পারেন। আপনি কোন অংশটা নিতে যাচ্ছেন সেটা আপনি এখানে সেট করতে পারেন। তো এই তো গেল টাইমলাইন। বিশেষ করে ভিডিও এডিটিং এর ভাষায় এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানলাম এগুলো হচ্ছে একেবারেই বেসিক ভিডিও এডিটিং টেকনিক্স। এই বেসিক ভিডিও এডিটিং টেকনিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? পৃথিবীর যত সফটওয়্যার আছে প্রতিটা সফটওয়্যার আপনি এই বেসিক ভিডিও এডিটিং টেকনিক গুলো সম্পর্কে জানতে পারবেন। এখন আপনি আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, এখন আপনি চাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো সুইচ হতে, সেখানে যান, সেখানে গেল আপনারা এই জিনিসগুলো কিন্তু হুবহু পেয়ে যাবেন। হয়তোবা কোনোটার আপনার টুলস ডানে বামে উপর নিচে থাকবে, কিন্তু এই কাজগুলো অবশ্যই আপনার
থাকতে হবে। আর আপনি এই কাজগুলো যদি জানেন, আপনার একটা ভিডিও ট্রিম করা, এড করা, কাট করা। এখন একটা ভিডিওর পিছনে একটা ভিডিও রাখলেই কিন্তু আপনার এই ২ টা ভিডিও, তার মানে এই না যে এই ২ টাকে আবার জোড়া দিতে হবে, কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট এক্সপোর্ট করবেন। আপনার এই ২ টা ভিডিও একটা ভিডিও আকারেই এক্সপোর্ট হয়ে যাবে। এই করে আপনার কাছে যদি ১০০ ভিডিও থাকে, একটার পিছনে একটা রেখে দেন। আপনার ভিডিওগুলো একটা ভিডিওতে কনভার্ট হয়ে গেল। সেই ভিডিওগুলোতে আপনার অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ফেলেন। তাহলে আপনার এখান থেকে স্ন্যাপ করে আপনি কাটতে পারছেন। কাট করার পর অটোমেটিক্যালি জয়েন করার অপশনগুলো আমরা এখান থেকে জেনে গেলাম। কিভাবে স্ন্যাপ করবে, কিভাবে লিংক করবে, কোন অপশনগুলো কি সেগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। আপনি চাইলে ভিডিওর কোন অংশ রোটেট করা আসছে সেটাকে ঠিক করতে পারছেন, ক্রপ করতে পারছেন, মিরর করতে পারছেন। সো এগুলো হচ্ছে বেসিক ভিডিও এডিটিং টেকনিক্স। এখন আমরা ধীরে অ্যাডভান্স যে ভিডিও এডিটিং টেকনিক্স গুলো আছে সেগুলো শেখা শুরু করব। ওকে, এখন সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমরা জানি কি একটা ভিডিওর মধ্যে কিন্তু অডিও থাকে। ধরেন আমি এখন যে ভিডিওটা করছি, যদি এটা আমার ফেস ভিডিও হতো বা উনি এই যে ফেস ভিডিওটা করছেন পাশাপাশি যদি কোনো কথা বলতেন তাহলে একটা অডিও থাকতো। অথবা আপনি কোন একটা ভিডিও নিয়েছেন কোথাও থেকে, সেখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে পারে, গান থাকতে পারে, অর্থাৎ অডিও। ধরেন এখন আমি যে ভিডিওটা রেকর্ড করছি, স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিডিও সেগমেন্ট, আর আমি যে কথাটা বলছি এটা হচ্ছে অডিও সেগমেন্ট। এই ২ টা জিনিসকে কিন্তু এডিটিং করতে হয়। আলাদা ভাবে এডিট করলে সুবিধা বেশি। আলাদা কেন বলছি? আমরা ধরেন প্রথমে ভিডিওটা এডিট করলাম, পরে অডিওটা এডিট করলাম, অথবা আমি চাইলে প্রথমে অডিওটা এডিট করলাম, পরে ভিডিওটা এডিট করলাম। তো আপনার যেটা করে সুবিধা হয় আপনি সেটা প্রথমে করবেন। প্রথমে হচ্ছে আমরা ভিডিও এডিটিং যে টেকনিক্স গুলো আছে সেগুলো একটু দেখি। ধরেন এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করলাম, যে ভাইয়া বলতে পারেন এতক্ষণ পর্যন্ত কি শিখালেন? তো এগুলো হচ্ছে বেসিক কাটছাট করা শিখাইছি। এখন হচ্ছে আপনাদেরকে মূল এডিটিং টেকনিক্স গুলো শেখানো হচ্ছে। অলরাইট, সো এইখানে দেখেন ভিডিও অপশন অবশ্যই থাকবেন। ভিডিওর পরে স্পিড অপশন আছে, অ্যানিমেশন আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, বিভিন্ন অপশন গুলো আছে। সো আমরা প্রথমে ভিডিও অপশনে থাকবো। এইখান থেকে বেসিক একটা অপশন পাবেন। এরপর ট্রান্সফর্ম অপশনটা যদি এরকম বন্ধ থাকে, এরকম যদি এগুলো বন্ধ থাকে, এরকম অবস্থা আপনি থাকতে পারে, যদি নতুন অবস্থায় ইনস্টল করেন, নাও থাকতে পারে। হ্যাঁ, এইভাবে দেখেন প্রত্যেকটা ক্লিক করলে বন্ধ হয়ে যায়। সো এখন আপনি যে অপশনটা ইউজ করতে চাচ্ছেন সে অপশনের এখানে একটা চেক মার্ক দিতে পারেন, অথবা এখানে দেখেন এই যে এটাকে আমরা ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পর এই যে স্কেল একটা অপশন, এই স্কেলের মাধ্যমে আমরা জুম ইন জুম আউট করতে পারছি ভিডিওকে। ঠিক আছে, এবং আমরা যদি চাই যে না আমাদের ভিডিওটা 200% হবে, এখান থেকে কিবোর্ড থেকে 200 প্রেস এন্টার করে দিব, 200% ভিডিওটা হয়ে গেল। এরপর আমরা চাই পজিশন সেট করতে, যেমন এই ভিডিওটার মাথা কেটে গেছে উনার, তো আমরা এই মাথাটাকে আবার পজিশনে নিয়ে আসতে চাই। তার জন্য আমরা এই যে এক্স এবং ওয়াই এর যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমরা এভাবে প্রেস করতে পারি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে ডানে যাবে আর ওয়াই এর ভ্যালু হচ্ছে উপরে এবং নিচে যাবে। সো আমরা এখানে যদি বাড়াই, এই যে দেখেন উপরের দিকে যাচ্ছে। এখন আমরা এইখানে উপরেই যাচ্ছে আর এটা হচ্ছে বামে যাচ্ছে, তাহলে ডানে কিভাবে নিব? মাইনাস, ধরেন আমরা এখান থেকে 50 দিয়ে দিলাম। সো মাইনাস দিলে বামে যাবে, সরি। আর যদি আমরা এখানে শুধু 50 দেই তাহলে ডানে গেল। ঠিক একইভাবে আমরা এখানে যদি 150 করে দেই তাহলে অনেকটা ডানে চলে আসলো। এভাবে আপনারা সেটআপ করতে পারেন। ধরেন আমি এইখানে ওয়াই এর 400 করে দেই, তাহলে উপরের দিকে চলে গেল। এখন আমরা যদি মাইনাস 400 করে দেই তাহলে নিচের দিকে চলে আসলো। আমরা এটাকে আরেকটু দেই, মাইনাস 480। এভাবে হচ্ছে সেটআপ করলেন। এখনো চুল আসে নাই। সো আমরা পুরো চুলটা যদি মানে উনার মাথাটা যদি পুরোপুরি আনতে চাই, মাইনাস 600 করে দিলাম। এই যে দেখেন উনার মেইন যে ফেস আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। এভাবে আপনি চাইলে এখান থেকে রোটেট করতে পারেন। এখানে গোল একটা বলের মতো আছে, আপনি এটাকে ঘুরিয়ে এই যে এইভাবে রোটেট করতে পারবেন এবং এভাবে যতগুলো মন চায় আপনি রাউন্ড দিতে পারেন এবং এখানে আপনারা আবার 0 করে দিলে পূর্বের অবস্থায় চলে আসবে। এখানে আবার মজার কিছু বিষয় আছে, একটু পরে আসছি। আর এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট লেফট, রাইট, সেন্টার, অর্থাৎ উল্টা বললাম, লেফট, সেন্টার, রাইট, এভাবে অ্যালাইনমেন্ট করতে পারেন। বিভিন্ন অ্যালাইনমেন্ট আপনি সাজাতে পারেন আপনি যেরকমটা চান। সো এখন কিন্তু আমাদের ভিডিও অনেকাংশে চেঞ্জ হয়ে গেছে। আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি স্ক্রিনের মধ্যে মাউস লেফট বাটন চেপে ধরে এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এটা হচ্ছে সহজ শর্টকাট রাস্তা। এরপরে দেখেন এর পাশেই কি ফ্রেম আছে, এগুলো কিন্তু আমরা অ্যাডভান্স কাজ শিখছি, এটা মনে রাখবেন। অ্যাডভান্স কাজ শিখছি এখন। এই ট্রান্সফর্মের পাশে দেখেন একটা চারকোনা বক্স আছে। এই বক্সের কাজ কি? সবার উপরেরটা হচ্ছে এর নিচে যে অংশগুলো আছে এই পুরোটা একটা প্যাকেজ। এইখানে আমরা যা করব সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। সমস্ত বিষয় দেখেন একটা কালার হয়ে গেছে না, আকাশি টাইপের, তার মানে প্রত্যেকটা অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যানিমেশন করার জন্য। আমরা বলি না ভিডিও অ্যানিমেশন, এই যে এখানে হচ্ছে ভিডিও অ্যানিমেশন। আমরা প্রথমে এটা তুলে দেই, এখানে আমরা 100% করে দেই ইন্টার এবং এটাকে আমরা একটু আগের মতো সেটআপ করে নিই। আমাদের ভিডিওটা সেটআপ হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটা চাচ্ছি যে এই যে পজিশন ডানে বামে গেল এটা অ্যানিমেশন হোক, বা আমরা চাচ্ছি জুম ইন জুম আউট হলো সেটা অ্যানিমেট করে হোক। আমাদের ভিডিওর কার্সরটা যেখানে থাকবে সেখানে হচ্ছে আমাদের প্রথম কি ফ্রেম অ্যাড হবে। এই যে ধরেন ভিডিওটা আমরা এতটুকু আমরা একটু সামনে থেকে অ্যানিমেশন অ্যাড করব। আমরা এইখানে এই বরাবর যে চারকোনা বক্স আছে এখানে মাউস লেফট বাটন ক্লিক করলাম, এখানে ভিডিওর মধ্যে একটা চারকোনা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখন এই কার্সরটা কিছুটা সামনে নিলাম, কয়েকটা ফ্রেম সামনে যাওয়ার পর আমরা এখানে স্কেলটা কিছুটা জুম করে দিলাম, হালকা করে একটু জুম করে দিলাম।
এতটুকু। এখন যদি আমরা ১ম ডট থেকে ২য় ডটে এই ২ টার মধ্যে দেখি কি হয়েছে? আমাদের ভিডিওটা ধীরে, ধীরে জুম হচ্ছে। অর্থাৎ এখানে আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা চাচ্ছি আবার এটা ১০০% এ এতটুকু দেখেন এই কি ফ্রেম থেকে পরের কি ফ্রেমে আমরা অন্য কিছু একটা করতে চাচ্ছি। এখানে আবার 100 করে দিলাম। দেখেন আবার আমাদের ভিডিওটা পূর্বের জায়গায় চলে যাবে অর্থাৎ জুম ইন হলো, জুম আউট হয়ে গেল। অলরাইট? কত চমৎকার বিষয় দেখেন। এরপর আমরা আমাদের যে পজিশনটা আছে এটার জন্য আমরা একটু কাজ করি। ধরেন আপনি একটা লোয়ার থার্ডস এড করলেন আপনার ভিডিওতে। এই যে আমরা এখানে আরেকটা ইমেজ চলে আসছে ইশতিয়াক খান সুমন লেখা। এই লোয়ার থার্ডটা ধরেন আপনার ১ম এ বামে ছিল। এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব যে আমরা এখানে নিচেরটাকে লক করে দিলাম। এই যে প্রয়োজন আছে প্রত্যেকটা। এটাকে আমরা বাম পাশে রাখলাম। রাখার পর আমি এই অবস্থায় কিছু দূর যাওয়ার পর আমরা এই অবস্থায় রেখে একটা কি ফ্রেম সেট করলাম পজিশনে। এই পজিশনে বরাবর কি ফ্রেমটা সেট করলাম। এরপর আমি এটাকে কিছুটা সামনে চলে গেলাম। এখন আমরা চাইলে এটাকে টেনে ধরে এই পাশে নিয়ে আসতে পারি। এই পাশে এভাবে নিয়ে আসলাম। তাহলে কি ফ্রেম এড হয়ে গেল। অথবা আপনি এখানে ভ্যালু গুলো দিয়ে করতে পারেন। আমার কাছে এটাই সহজ লেগেছে। এখন যদি আমরা বাম থেকে ডানে যাই, দেখেন আমাদের এটা সুন্দর করে সোয়াইপ করে বাম থেকে ডানে চলে আসলো। সো কত চমৎকার অ্যানিমেট হয়ে গেল। এরপর আমার যে লোগোটা আছে আমি এটাকে সেটআপ করছি উপরে। এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অর্থাৎ আপনার যতটুকু দরকার আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিলেন। এখন আমি এটার মধ্যে চাচ্ছি রোটেশন যে অপশনটা আছে সেটা এড করতে। এই যে রোটেশনের যে অপশন এটা এড করে দিলাম। ১ম থেকে এড করলাম। এরপরে কিছুটা সামনে গেলাম। এই রোটেশনের জায়গায় আমি এটাকে ঘুরালাম। ১ বার, ২ বার, ৩ বার। এরপর আমি এটার এদিকে গেলাম। আমি এটাকে চেপে ধরে বাম দিকে ঘোরানো শুরু করলাম। ১, ২, ৩, ৪, ৫ অর্থাৎ যে কয়টা আপনার দরকার। সো এরপর আবার এটাকে আমরা ডান দিকে ঘোরানো শুরু করলাম। ওকে, এখানে ৪ টা কি ফ্রেম বসে গেল। এখন আমরা প্লে করে দেখি আমাদের ভিডিওটা কিরকম। দেখেন আমাদের লোগোটা উড়াধুরা ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। ওকে, সো আই থিংক অ্যানিমেশনের বিষয়গুলো অনেকটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে আসছে। সো এরপরে আমরা এই উপরের এটাকে একটু বাদ দেই। পরে আরেকটা জিনিস শিখি। এটা খুবই মজাদার, আমার খুব পছন্দের। ধরেন এই ভিডিওটা থেকে আপনি আরেকটা ভিডিওতে সুইচ করবেন। এটা একটা চমৎকার ইফেক্ট হয়ে যাবে। ধরেন নিচের ভিডিওটা উপরের ভিডিওতে সুইচ করবে। আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই ওইটার মতো। এভাবে পয়েন্ট ধরে আমরা টেনে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এই ভিডিওটা ১ম অবস্থায় ওপাসিটি একবারে কম থাকবে। একবারে 0 করে দিলাম। এরপর আমরা একটা কি ফ্রেম এড করলাম। কিছুটা সামনে যাওয়ার পর এর ওপাসিটিটা বেড়ে 100% হয়ে যাবে। বা এখানে 50% রাখলাম। এর আরেকটু পরে এটা 100% হয়ে যাবে। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও মার্কস করার মতো চেঞ্জ হবে। ওকে, দেখেন আমি প্লে করি। এই ইফেক্ট গুলো একটা সময় খুব জনপ্রিয় ছিল। সো এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত চমৎকারভাবে আমরা করতে পারলাম। অর্থাৎ ওপাসিটিকেও আমরা অ্যানিমেট করে ফেলেছি এই সেক্টরে। এরপরের অপশন যেটা আছে স্টেবিলাইজেশন। অলরাইট, সো আমরা স্টেবিলাইজেশনটা দেখব। তার জন্য আমরা পরের অংশে যাই। স্টেবিলাইজেশনটা আসলে খুব ভালো পারফর্ম করে না। আমি যতটুকু দেখেছি। তারপর আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ধরেন এই যে ক্যামেরা একটা শেকি ভাব আছে, সে মুভমেন্ট করিয়েছে। এই মুভমেন্টটাকে আপনি স্টেবিলাইজেশন করতে চাচ্ছেন। অনেক সময় হয় না আপনি কোন একটা ভিডিও রেকর্ড করেছেন মোবাইলে বা ডিএসএলআর বা ক্যামেরায়, সেটা আসলে আপনার হাত নড়াচড়ার কারণে অনেক শেকি আসছে, দেখতে ভালো লাগছে না। সেক্ষেত্রে আপনি এটাকে স্টেবিলাইজ করতে পারেন। তার জন্য আপনি এই স্টেবিলাইজেশন অপশনে সিলেক্ট করবেন। এখানে লেভেল দেওয়া আছে আসলে কত লেভেল পর্যন্ত, এবং এখানে দেখেন প্রোগ্রেস হওয়া শুরু করে দিয়েছে। এটা 100% হওয়ার পরে হচ্ছে কাজ করবে। করার পর রিকমেন্ডেড অপশন আছে, বিভিন্ন লেভেল থাকবে, মিনিমাম কাট, তারপরে মোস্ট স্টেবল, এরকম বেশ কয়েকটা অপশন আছে। আমরা দেখি প্রত্যেকটাই দেখব। আমরা এখানে সিলেক্ট করে এখানে 100% হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এখানে। অলরাইট, সো আমাদের স্টেবিলাইজ অ্যাপ্লাইড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে প্লে করি, এই যে দেখেন অনেকটাই স্মুথ হয়ে গেছে না? আমাদের যে একটা শেকি ভাব ছিল ভিডিওতে সেটা স্টেবল হয়ে গেছে এবং রিকমেন্ডেড এটা। আর এটা হচ্ছে মিনিমাম কাট, দেখা যাক মিনিমাম কাটে কি হয়। অর্থাৎ শেকি ভাবটা আরেকটু রয়ে গেল। আর যদি আমরা মোস্ট স্টেবল অপশনটা দেখি, এই যে মোস্ট স্টেবল দেওয়ার পরে কিন্তু দেখেন এই ভিডিওটা ক্রপ হয়েছে। এই যে মিনিমাম কাটে দেখেন আগের মতোই ছিল, আর এটা হচ্ছে ক্রপ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কোনো সফটওয়্যারে ভিডিওকে স্টেবিলাইজেশন করার পর সেটা ক্রপ হয়ে যাবে। সো দেখি ক্রপ হওয়ার পর কি হলো। ওয়াও!
চমৎকারভাবে স্টেবল হয়ে গেছে। এখানে যে শেকি ভাবটা ছিল সামান্য একটু ভিডিওর শুরুতে, এটা একদম স্মুথ হয়ে গেছে না? একদম বাটার স্মুথ হয়ে গেছে বলা যেতে পারে। তবে আসলে আপনার মোবাইলের কোনো ভিডিও ইনপুট করলে দেখবেন এত সুন্দরভাবে স্মুথ হবে না। সেটা একদম জেলির মতো ঢেউ হয়। সো এটা আপনারা নিজেরাই ট্রাই করলে দেখলে বুঝতে পারবেন। এরপরে আমরা পরের অপশনটায় যাই। আমরা আরেকটা ভিডিও নেই। যেহেতু আমরা প্রত্যেকটা একটা করে ইফেক্টস ইউজ করে যাচ্ছি। এই কারণে আমরা এইখানে আর পরবর্তী ইফেক্ট ইউজ করছি না। হয়তোবা সুন্দরভাবে দেখা যাবে না এটার জন্য। আমরা আবার ভিডিও সিলেক্ট করলাম। এরপরে দেখেন রিলাইট একটা অপশন। এটা সিলেক্ট যদি করি, এখানে মূলত আপনারা ফেসিয়াল কিছু ইফেক্টস এড করতে পারবেন। বিউটিফিকেশন এর জন্য এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এম্বিয়েন্ট অপশন আছে, ক্রিয়েটিভ অপশন আছে। সো এখানে ফেসিয়াল না ঠিক এটা, প্রথমটা ফেসিয়াল, পরেরটা এম্বিয়েন্ট এন্ড পরেরটা ক্রিয়েটিভ। তো আপনার প্রতিটা আমি জাস্ট একটা দুইটা এখানে দেখাই। এটা ডাউনলোড করি, এম্বিয়েন্ট এর একটা ডাউনলোড করি, ক্রিয়েটিভ এর ডাউনলোড করি। আমরা জাস্ট একটা করে দেখি, বাকিগুলো আপনারা নিজেরাই এপ্লাই করে দেখতে পারবেন। যেহেতু এগুলো খুবই সিম্পল, অবশ্যই কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে যখন এগুলো ইফেক্ট ডাউনলোড করবেন। আমাদের এখানে মোটামুটি এগুলো ডাউনলোড করা হয়ে গেছে, অর্থাৎ লাইট অপশনগুলো। আমাদের এই ভিডিওটা দেখেন একটা ডার্ক টাইপের অপশন আছে। আমরা যখনই এটা সিলেক্ট করব, আমাদের ভিডিওটা কিন্তু লাইট হয়ে গেছে। এখন এই ভিডিও লাইটটা কোন দিক থেকে কোন দিকে পড়বে, এখানে কিছুটা শ্যাডো আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এদিকে ঘুরাই, ফেসের দিকে কিন্তু এই অ্যারো সাইনটা থাকছে, অর্থাৎ ফেসের উপর কোন অ্যাঙ্গেল থেকে আপনি লাইটটা দিতে চাচ্ছেন। সো এটা কিন্তু ভিএফএক্স টাইপের একটা ইফেক্টস হচ্ছে। দেখেন, যদি একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন, জুম করে দেখাই, এই যে দেখেন আগের ভিডিওটা থেকে এই ভিডিওটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। সো এইখানে লাইটিং ইফেক্টটা আপনি অ্যাড করতে পারছেন। এরপর এম্বিয়েন্ট অপশনটা দেখি, এটা এখনো ডাউনলোড হয়নি। ওকে, সো এইভাবে হচ্ছে বেশ কয়েকটা লাইট ইফেক্ট আছে। আর আমি পরবর্তী অপশনটায় যাচ্ছি, এগুলো আসলে ডাউনলোড হতে থাক, আমরা পরবর্তীগুলো এই চান্স একটু দেখে নিই। যেমন ডিরেকশন, আপনি যে লাইটের যে ডিরেকশন এটা পয়েন্ট করতে পারেন, অর্থাৎ নির্দিষ্ট পয়েন্টে থাকবে। এই যে দেখেন, পাশাপাশি একটু যদি এই পাশগুলো খেয়াল করেন, এখানে কিন্তু মুভমেন্ট হচ্ছে লাইটিংটা। হ্যাঁ, পাশাপাশি রেডিয়াসটা আপনার কতটুকু বেশি কম বেশি আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারছেন, যে আপনি লাইটটা কম রাখতে চাচ্ছি বা বেশি রাখতে চাচ্ছি সেটা আপনি করতে পারছেন। এখান থেকে ডিসটেন্স কতটুকু, এই যে দেখেন আপনি ডিসটেন্স কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারছেন। এই যে ফেজের কাছাকাছি রাখলে দেখেন হয়তো এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই ধরনের ইফেক্ট গুলো খুব স্মুথ ভাবে কাজ করে, তো বোঝা খুব কঠিন। দেখেন, এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস। আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এটা আসলে ফিল্মোরাতেও নাই, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেও নাই। এই লাইটিং ইফেক্টসটা আফটার ইফেক্টস এ ইউজ করা যায়। খুবই চমৎকার একটা কাজ করছে। আই থিংক পার্সোনালি আমার এটা খুব পছন্দ হয়েছে। দেখেন, তো খুবই চমৎকার। ওকে, এরপরও আরো বেশ কিছু অপশন আছে, হাইলাইটস, ব্রাইটনেস কম বেশি, অর্থাৎ ফুল কন্ট্রোল আপনার হাতে। অর্থাৎ লাইটিং কন্ট্রোলটা করতে পারলে ভাই চমৎকার বিষয়, চমৎকার বিষয়। এরপরে আছে রিডিউস ইমেজের যে নয়েজ থাকে, অর্থাৎ আমাদের ভিডিওর ভিতরে যে নয়েজ থাকে সেটা রিডিউস করেছে। আচ্ছা, এখানে ওয়াই টু এপ্লাই রিলাইট, আমাদের যে লাইটটা সেটা এপ্লাই হচ্ছে। তো রিডিউস যে ইমেজ, আমরা এটা পরে আসি, এটা একটু এপ্লাই হোক। ওকে, সো এম্বিয়েন্ট এবং ক্রিয়েটিভ ডাউনলোড হতে এত বেশি সময় লাগছে কেন আমি জানি না। হয়তোবা আমার ইন্টারনেট স্পিডের কোনো একটা ঝামেলা হয়েছে, এই কারণে হতে পারে। আমি আপাতত এই রিলাইট অপশনটা অফ রাখছি। হয়তো আপনারা এখন একটা আইডিয়া পেয়ে গেছেন, যেহেতু একটা আমরা এক্সাম্পল দেখলাম। এরকম কিন্তু প্রত্যেকটা ইফেক্টস আপনারা পার্সোনালি ব্যবহার করতে পারেন। লাইট 1, এরপর আপনারা লাইট 2 এড করতে পারেন, একই সিমিলার আরেক পাশ থেকে লাইট 3, 4, এভাবে আপনারা অসংখ্য লাইট অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এই লাইটটা অ্যাপ্লাই করে দিবেন, আপনার কিন্তু বেশ ভালো একটা সময় লাগবে, এটা মাথায় রাখবেন। কারণ এইখানে অনেকটা ভিএফএক্স টাইপ ইউজ করা হচ্ছে। দেখেন, একটা নরমাল ভিডিওকে চমৎকার একটা লুকে কিন্তু কনভার্ট করে ফেলতে পারবে। তো আমরা আপাতত লাইট অপশনটা অফ করে দিচ্ছি। তো আমাদের ভিডিওটা দেখেন নরমাল ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো আমরা নিচের ভিডিওটাকে আমরা ভিডিও সিলেক্ট করলাম, করার পর আমরা এই রিডিউস ইমেজ নয়েজ এই অপশনটা একটু দেখি। এখানে উইক অপশন আছে, এখানে কিন্তু প্রোগ্রেসিং হবে এবং প্রোগ্রেসিংটা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে রিডাকশন হচ্ছে কত %। এটা উইক অপশনে আছে। সো আমরা উইক থেকে দেখা যাক আসলে কতটুকু চেঞ্জ হয় এই নয়েজ রিডাকশন অপশনটা। অর্থাৎ ভিডিওর ভিতরে কিছু গ্রেন থাকে, নয়েজ থাকে, তারপরে ফ্লিকার থাকে, এরকম বেশ কিছু অপশন আছে যেগুলো হয়তোবা সে রিকভার করার চেষ্টা করবে। দেখা যাক কতটুকু সে রিকভার করতে পারে। আমরা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করি। রাইট, সো নয়েজ রিডাকশন হয়েছে। সো এখন আমরা যদি ভিডিওটা একটু জুম করে প্লে করি, আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওটা আসলে অনেকটাই স্মুথ হয়ে গেছে। আমরা যদি সিমিলার দেখি, এখানে হালকা একটু নয়েজ হয়তোবা খেয়াল করতে পারবেন কিনা আমি ঠিক জানি না। এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা না বেশ স্মুথ হয়ে গেছে।
এই যে দেখেন ভিডিওর এই সাইডগুলো যদি একটু ফলো করেন, এখানে কিছুটা নয়েজ হালকা, হালকা ছিল, শ্যাডো নয়েজ ছিল, কিছুটা গ্রেনি নয়েজ, সেগুলো রিকভার করা হয়ে গেছে এবং ফেসও কিছুটা আ হাইলাইটেড মনে হচ্ছে আমার কাছে। সো এটা খুবই চমৎকার। সো এটা আচ্ছা আমরা এইখানে উইক থেকে স্ট্রং করে দেই। সো এখানে আবার প্রোগ্রেস হবে। দেখা যাক 100% হওয়ার পর কি চেঞ্জ হয়। অলরাইট, সো এখন 100% হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, হ্যাঁ, এই যে ২ টা ভিডিওর ডিফারেন্স এখন বোঝা যাচ্ছে। এই যে উনার এই ফেজের এই সাইডগুলো দেখেন আর এই ভিডিওর অংশগুলো দেখেন। আর ঠিক সিমিলার এই ভিডিওতে এই জায়গাগুলো দেখেন। এত নিখুঁতভাবে রিডাকশন করা হয়েছে যে আসলে বুঝাই যাচ্ছে না যে এটা অরিজিনাল ভিডিওটা হয়তোবা রেকর্ড করা হয়েছে এরকমটা মনে হচ্ছে। কারণ যেকোনো ইফেক্ট দেওয়ার পর সেই ভিডিওটা কিন্তু বুঝা যায়। এটা একদম নিখুঁতভাবে কাজ করছে। সো আই থিংক বেটার। সো পরের অপশন যেটা ফ্লিকারস। আমরা ভিডিওতে অনেক সময় ফ্লিকারিং চলে আসে। সঠিক ISO সেটআপ করতে না পারলে বা ঠিকঠাক আলো না পড়লে ফ্লিকিং হয়। আসলে এটা কতটা রিমুভ করার মতো আমি ঠিক জানি না। তো এখানে মুড হচ্ছে ফ্ল্যাশ লাইট, আরেকটা মুড হচ্ছে টাইম ল্যাপস। ওকে, ২ টা ফ্লিকারিং অপশন রয়েছে। এরপর লেভেল রয়েছে রিকমেন্ডেড, এখানে উইক, রিকমেন্ডেড, স্ট্রং ৩ টা অপশন রয়েছে। আমরা দেখব প্রতিটা অপশনই ফ্লিকারিং 100% হওয়ার পর আমরা প্রত্যেকটা মুড চেক করে দেখব। আপাতত আমি উপরের ভিডিওটাকে ডিলিট করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই। আসলে CapCut-এ অসংখ্য ফিচার এড করা হয়েছে। পূর্বে এতগুলো ফিচার ছিল না। আরো ১ বছর আগে বা ১.৫-২ বছর আগে CapCut এত বেশি স্ট্রং ছিল না। এখন আসলে ফ্রিতে আপনাকে এত কিছু প্রোভাইড করছে, অবশ্যই আপনার ইউজ করা উচিত। আমার মনে হয় যারা পেইড সফটওয়্যার ইউজ করেন তাদের পাশাপাশি কিন্তু একটা শর্টকাট কাজের জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই এটা ব্যবহার করতে পারেন। আর যারা বিগিনার্স টু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাচ্ছেন ফ্রিতে, আসলে আপনার পেইড সফটওয়্যার নেওয়া বা ক্র্যাক ভার্সনের ঝামেলায় গিয়ে আপনার কম্পিউটারকে রিস্কে ফেলতে চাচ্ছেন না, তাদের উচিত এই CapCut ব্যবহার করা। অলরাইট, সো এপ্লাই হয়ে গেল। সো দেখা যাক আসলে কি হলো। ফ্লিকিং যেহেতু এই ভিডিওতে নাই, আসলে ফ্লিকিংটা রিমুভ হবে কিভাবে আমি জানি না। তারপরে দেখা যাক ফ্ল্যাশ লাইট মোডে কি হলো। ওকে, এই হাতের এখানে কিছুটা ফ্ল্যাশিং দেখা যাচ্ছে এই জায়গাটায়। আমরা যদি সেম টাইমলাইনে ২ টা ভিডিও রাখি, নিচেরটাকে অফ করি। নিচেরটা অফ করার দরকার নেই যেহেতু উপরে আছে। সো এই হাতের এখানে কিন্তু কোনো ফ্ল্যাশিং নাই, হ্যাঁ? অর্থাৎ ফ্লিকারিং একটা ইফেক্ট উল্টো এড করে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এখানে আমরা প্লে করলে বুঝতে পারবো ভালো মতো। এই যে হাতের এদিক দিয়ে সেম কালারের একটা ফ্লিকারিং ইফেক্টস এড করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমরা আরেকটু ঘাটাঘাটি করি। ফ্ল্যাশিং থেকে আমরা টাইম ল্যাপসে যাই। অর্থাৎ টাইম ল্যাপসের যে অপশনটা সেটার মতো দেখি এখানে কি হয়েছে। সো আবারও অ্যাপ্লাইং হচ্ছে। এপ্লাই হওয়ার পর বোঝা যাবে আমাদের এই টাইম ল্যাপসে কি হয়। অলরাইট, সো এখন আমরা প্লে করে দেখা যাক টাইম ল্যাপসে কি হলো। সো আমি নোটিসেবল ওরকম কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে ২ টা ভিডিও একই আছে, সেম টু সেম। সো হয়তোবা এটা রিমুভ কোনো টাইম ল্যাপস ভিডিও রিমুভ করার ক্ষেত্রে যেহেতু রিমুভ বলা হচ্ছে ফ্লিকারস, সেই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। সো যাই হোক, এই বিষয়টা আমরা স্কিপ করে যাচ্ছি না ঠিক। আমরা আসলে এখানে আমাদের ওইরকম ভিডিও নাই দেখে আমরা এপ্লাই করতে পারছি না। এরপর আমরা আছে অটো রিফ্রেম। ওকে, আমরা উপরের ভিডিওটা এখন আর দরকার নেই। ডিলিট করে দেই, নিচেরটা সিলেক্ট করি এবং অটো রিফ্রেম সিলেক্ট করি। এখানে অ্যাসপেক্ট রেশিও আপনি সিলেক্ট করতে পারেন। আমি যেটা বলছিলাম ভিডিওর শুরুর দিকে 9:16 সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এই ভিডিওটা এই ফ্রেমের মধ্যে থাকবে। উনি যদি ফ্রেমের বাইরেও চলে যান, এই যে পাশাপাশি কিন্তু এটা ফ্রেম অ্যাডজাস্ট করছে অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এবং এখানে ইমেজ স্টেবিলাইজেশন আপনি ইউজ করতে পারেন। স্টেবল করতে গেলে আবার এইখানে পার্সেন্টেজ হবে। ওকে, হয়ে গেছে। সো অর্থাৎ ভিডিওটাকে স্টেবিলাইজেশন করা হচ্ছে। ক্যামেরা মুভিং স্পিডটাকে ডিফল্ট করা আছে, আমি স্লো করে দিলাম। তাহলে ধীরে, ধীরে ক্যামেরাটা মুভিং হবে। অ্যান্ড আমরা এখান থেকেও যদি অ্যাসপেক্ট রেশিওটা 9:16 করে দেই এবং এইখানে জুম করে দেই। এখন দেখা যাক। এইভাবে জুম করে দিলে বুঝাই যাবে না আসলে আমাদের রিফ্রেমিং হচ্ছে কিনা। সো যাই হোক, আমরা আবার কন্ট্রোল জি করে পূর্বের অবস্থায় চলে আসলাম। অটো রিফ্রেম আপাতত তুলে দিচ্ছি আমরা এখান থেকে। এরপর হচ্ছে মোশন ব্লার। আমরা এখানে যদি সিলেক্ট করি,
আমাদের ভিডিও ধরেন এখানে আসলে এই জায়গাটায় আমরা ওরকমভাবে দেখতে পাবো না মোশন ব্লার ইফেক্টটা কি। ধরেন একটা গাড়ি চলছে, সেইখানে আপনি মোশন ব্লার ইফেক্টটা এড করলে আপনার স্পিডটা প্রপার বুঝতে পারবেন। এখানে আসলে ওরকম এপ্লাই হওয়ার পর কোনো কিছু বোঝা যাবে কিনা আমি জানি না। তারপর দেখা যাবে যে হাতের এখানে কিন্তু মোশন ব্লার হয়েছে। হ্যাঁ, এটার পরিমাণ বাড়বে আর না হয়তো কমবে। দেখা যাক কি করে 100% হোক। আচ্ছা, মোশন ব্লার কি এটা একটু বলে দেই। অলরেডি এটা 100% হয়ে গেছে। মোশন ব্লার হচ্ছে এই যে হাতের এই জায়গাটা একটা ব্লার ইফেক্ট তৈরি হয়েছে। এটাকে মূলত মোশন ব্লার বলা হয়। সো আমরা এটাকে যদি প্লে করি, উনার হাতের এই যে মুভমেন্টের কারণে যে মোশন ব্লার গুলো হয়। সো এটা আরেকটা সহজ উদাহরণ হচ্ছে কোনো গাড়ির চাকা ঘুরছে, সেটা আসলে মোশন ব্লারটা ধরেন গতি বোঝানোর ক্ষেত্রে খুব গতি বা গতি স্লো করার ক্ষেত্রে মোশন ব্লারটা বোঝানো হয়। আর এখানে ব্লেন্ড করার পরিমাণ আপনি কম বেশি করতে পারেন, ব্লারের পরিমাণ কম বেশি করতে পারেন। আমরা 100% করে দেখি কি হয়। সবকিছু 100%। আর ডিরেকশন বথ না করে আমরা ফরওয়ার্ড করে দিই। স্পিড হচ্ছে এখানে 6 টাইম করে দিই, অর্থাৎ আরো বেশি গতি বাড়িয়ে দিলাম। এখন দেখা যাক এপ্লাই করার পর কি হয়। এতে করে নোটিসেবল হবে। যদিও আসলে এই ভিডিওর ক্ষেত্রে এটা পারফেক্ট না। এখানে ধরেন আপনি অ্যানিমেশন কোনো কার্টুন বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার মোশন ব্লার ইফেক্টটা দরকার হতে পারে। তারপরে আপনি ধরেন কোন একটা বল এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেই গতিটা বুঝানোর জন্য মোশন ব্লারিং ইফেক্টটা এড করা হয়। সো সেই সমস্ত ক্ষেত্রে দরকার। যেহেতু আমরা পুরো সফটওয়্যারটা কভার করার চেষ্টা করছি, তাই ধৈর্য সহকারে দেখেন। পুরো সফটওয়্যারটা আপনারা A to Z পেয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে। অলরাইট, সো মোশন ব্লার এপ্লাই হয়ে গেছে। সো যেটা বলছিলাম, এইখন কিন্তু নোটিসেবল হয়েছে। সো আমাদের পুরো ভিডিওটা এই যে মুভমেন্টগুলো খুব বেশি ব্লারি এবং মোশন ইফেক্টস দেখানো হচ্ছে। ওকে, সো আই থিংক এখন আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। সো এটা আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন। সো এটা এক ধরনের ইফেক্টসও হয়ে গেছে। সো দেখতে ভালোই লাগছে। সো আমরা এটাকে আপাতত তুলে দিচ্ছি মোশন ব্লার ক্যানভাস। এখান থেকে প্যাটার্নে যদি যাই, এখান থেকে আমরা একটা প্যাটার্ন ডাউনলোড করি। এখন একটু দেখে নেই আমাদের আগের অপশনগুলো রিলাইট এখানে আসলে এগুলো ডাউনলোড হয়েছে কিনা। সো আই থিংক এখনো কেন ডাউনলোড হলো না, এটা হয়ে গেছে। সো এটা একটু অ্যাপ্লাই করে দেখি এই গ্যাপে। এটা অ্যাপ্লাই হচ্ছে ক্রিয়েটিভের এটা এক ক্লিকে ডাউনলোড হয়ে গেল। কিছু কিছু বুঝলাম না, ডাউনলোড হতে এত সময় লাগছে, আর এটা সাথে সাথে হয়ে গেছে। সো এটা দেখা যাক। ওয়াও, এখানে দেখেন অ্যামেজিং, খুবই চমৎকার। এখানে আপনি পিপল সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ তার ফেজের মধ্যেই শুধু। ভাই এআই যে সব জায়গায় কাজ করে এই ইফেক্টস দেখার পরে আমার ক্লিয়ার হয়ে গেছে। দেখেন ফেজের বাইরে যাচ্ছে না, হ্যাঁ মানে মানুষের বাইরে, মানে তার পুরো শরীরে। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে, ফেজে থাকবে না। এই যে দেখেন, ওয়াও, খুবই চমৎকার। এবং এটা রেডিয়াসের পরিমাণ আপনি কম বেশি করেন, ডিস্টেন্সের পরিমাণ কম বেশি করতে পারেন। আমি বেশি মুভিং স্পিড আরো ফাস্ট করতে পারেন, কালার চেঞ্জিংটা শিফটিংটা বাড়িয়ে দিতে পারেন, ব্লিঙ্কিং কম বেশি করতে পারেন, ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারেন। অলরাইট, সো খুবই চমৎকার। সো বুঝতে পারলেন এই জিনিসগুলো আসলে অন্য কোনো সফটওয়্যারে পাবেন না ভিডিও এডিটিং এর। সো এগুলো ডাউনলোড হচ্ছে এত লেট কেন, আমি অন্য একটা অ্যাপ্লাই করে দেখি। এটা হয়ে গেছে। ওকে, এটাই দেখা যাক। আর ক্রিয়েটিভ, আচ্ছা থাক, ক্রিয়েটিভ আমাদের দরকার নাই। এইখানে ৩ টা পয়েন্ট, এই 3 পয়েন্টের মাধ্যমে অ্যাডজাস্টমেন্টটা আসলে করতে হবে। তো আপনি যেভাবে চাচ্ছেন সেই অনুযায়ী ৩ টা পয়েন্ট ধরে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। লাইটিং ইফেক্ট ৩ টা পয়েন্টে আসছে। সো এখানে আবার কালার আছে, আপনি কালারও চেঞ্জ করতে পারছেন। কোন কালারের ইফেক্টস আপনি দিতে চান, আপনি এখান থেকে সেই কালার এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। ওকে, সো আমরা একটু প্লে করে দেখি আসলে কি হয়েছে। ৩ সাইড থেকে ৩ টা কালার। এখানে লাইট 1 এ একটা কালার, লাইট 2 তে একটা কালার, লাইট 3 তে হচ্ছে আপনি আরেকটা কালার সেট করে দিতে পারেন। সো দেখেন, আগে পিকচারে এই ধরনের ইফেক্টস এড করা যেত, কিন্তু এখন ভিডিওতেও এড করা যাচ্ছে শুধুমাত্র এআই এর কল্যাণে। আসলে সফটওয়্যারগুলো অনেক বেশি ইন্টেলিজেন্স হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। দেখেন কি একটা নরমাল ভিডিও, আপনি এই নরমাল ভিডিওটাকে কত সুন্দর জাস্ট একটা ইফেক্টস দেওয়ার ফলে, দেখেন এটা একটা নরমাল ভিডিও কিন্তু, হ্যাঁ নরমাল ভিডিওটা। আর আমি যখন এটার মধ্যে ইফেক্টস দিয়েছি,
কত চমৎকারভাবে এড হয়েছে। মনে হচ্ছে যে লাইটিং গুলো আসলে রিয়েল ভাবে এড করা হয়েছে এরকমটা, তাই না? সো খুবই চমৎকার জিনিস। সো যাই হোক আমরা লাইটিং শিখে ফেলেছি, আর শিখার কিছু নাই এখানে। এবং আমাদের অলমোস্ট আচ্ছা আমরা ক্যানভাস অপশনটা একটু ক্লিয়ার করে দেই। ক্যানভাস অপশনে বিভিন্ন ধরনের অপশন আপনারা পাবেন, যেমন এখানে ব্লারি অপশন পাচ্ছেন, বিভিন্ন ধরনের ব্লারি অপশনগুলো এই যে দেখতে পাচ্ছেন। ক্যানভাস বলতে এই যে এই ভিডিওটার উপরের পিছনের যে অংশ, হ্যাঁ, এখানে এটাকে বলা হচ্ছে ক্যানভাস। এই যে দেখেন ভিডিওটা এখন ডিটাচ হয়ে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এটার পিছনের যে অংশটা সেটা এরকম হচ্ছে ক্যানভাসটা। বা আপনি চাইলে এখান থেকে আরো চেঞ্জ করতে পারেন। কালার আছে, বিভিন্ন কালারে শিফট করতে পারেন। প্যাটার্ন আছে, প্যাটার্ন একটা ডাউনলোড করা হয়েছে। এই প্যাটার্নটা আপনি রাখতে পারেন। অর্থাৎ এটার পিছনে আপনি কি রাখতে চাচ্ছেন? এটা হচ্ছে ক্যানভাস। ওকে? সো যাই হোক আমরা এইখানে অনেক কিছু এড করে ফেললাম। আমরা কন্ট্রোল সি করি। আপাতত এই যা আছে টাইমলাইনে আমি সবকিছু ডিলিট করে দেই। আবার নিট অ্যান্ড ক্লিন ভাবে শুরু করা যাক। এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু হার্ড। কেন? উনার শরীরের যে শার্টটা পরা সেটা হচ্ছে অরেঞ্জ এবং এখানে একটা অরেঞ্জ ভাইব আছে। তো তারপরে দেখা যাক এইটা রিমুভ বিজি নামে একটা অপশন আছে। এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন। এখানে অটো রিমুভাল নামে একটা অপশন আছে। আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে অটোমেটিক্যালি সব কাজ হবে, এপ্লাই হবে। দেখা যাক এপ্লাই করার পর কি হয়। সো দেখেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। একেবারে খারাপ না। আমি যেটা বলছিলাম যে এটা একটু হার্ড কাজ। সো উনার হেয়ার লাইন গুলো দেখেন একেবারে খারাপ আসে নাই। যদি এখানে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হতো আই থিংক আরেকটু বেটার হতো। সো আমরা এক কাজ করি, একটা গ্রিন স্ক্রিন ভিডিও এখানে ইম্পোর্ট করে ফেলি। ওকে, সো আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও টাইমলাইনে নিয়ে আসলাম। এটাকে আমরা যদি অ্যাডজাস্ট করি, সো এখানে আসলে সবকিছু আমি খুলে ফেলেছি। ওকে, সো আমরা একটা টাইমলাইনে গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসলাম। এটা একটা পিওর গ্রিন স্ক্রিন ভিডিও। আমরা এখান থেকে ক্রোমা কি সিলেক্ট করব এবং এখান থেকে আই ড্রপার বা কালার পিকার অপশন এটাকে আমরা সিলেক্ট করে আমাদের যে জায়গাটা সবচেয়ে বেশি গ্রিন আমরা সেই জায়গাটা সিলেক্ট করব। এটা পুরোটাই খুব ভালো একটা গ্রিন স্ক্রিন। আমরা সিলেক্ট করে দিলাম। করার পর ইনটেনসিটি এটা আমরা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিব। তারপর শ্যাডো আছে, এই শ্যাডো আমরা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারি। আসলে খুব বেশি এখানে ফিচার এড করা হয় নাই। সো এটা একটু ভালোভাবে এটা 100% দিলে আই থিংক কিছুটা ভালো লাগছে। কিন্তু ব্লারি অপশনটা কোথায়? এটা আসলে মিস করছি। এখানে যদি একটু ব্লারি অপশন থাকতো দেখেন, এই জায়গাগুলো মনে হয়েছে যে কেচি দিয়ে কাটা হয়েছে। খুব একটা আমার কাছে ভালো লাগছে না। আ CapCut কিন্তু একটু ধরা খেয়ে গেল অন্যান্য সফটওয়্যার দিক থেকে, যে মানে বিশেষ করে এই ক্রোমা কি অপশনটায়। সো ওকে। সো আমরা এটা একটু প্লে করে দেখি। তো এই জায়গাগুলো আসলে বুঝা যাচ্ছে। রিমুভটা খুব চমৎকার হয়েছে, কিন্তু একটু ব্লারি ইফেক্ট দরকার ছিল, যেটা আমরা অটো রিমুভাল অপশনে আই থিংক চমৎকারভাবে করতে পারবো। দেখা যাক অটো রিমুভাল কি করে। এই যে এইখানেও অটো রিমুভাল একটু রয়ে গেছে। এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। স্ট্রোক এড করা যাবে মেবি। দেখা যাক এগুলো আসলে কি কাজ করে। স্ট্রোকের সাইজ কম বেশি করে অ্যাডজাস্ট করা যাচ্ছে। অনেকে এরকম করেন, ভিডিওতে স্ট্রোক এড করতে চান। সো সেটা এড করতে পারছেন। আই থিংক ক্রোমা কিটা আরেকটু ভালো হওয়া দরকার CapCut এর। যদিও এখন মানুষ ক্রোমা কি এরকম ব্যবহার করে না। তারপরও অনেকের প্রয়োজন হতে পারে বিশেষ ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে ইফেক্টস গুলো পারফেক্ট। একদম হাতের সাথে ম্যাচ করে চমৎকারভাবে। এখানে কোনো মিস করছে না। কিন্তু ক্রোমা কিটা আমার কাছে কেন জানি ভালো লাগে নাই। আরেকটু নিখুঁত বা আরেকটু ব্লারি থাকা প্রয়োজন ছিল। যদিও আমাদের এখানে বিভিন্ন জায়গায় আমরা ব্লারি অপশনগুলো এড করতে পারছি। সেগুলো আমরা চাইলে করতে পারি ভিডিও থেকে, মানে এই ভিডিও অপশনগুলো থেকে, বেসিক থেকে। তো যাই হোক, এরপর আছে মার্কস অপশন। মার্কসের আবার হরিজন্টাল মার্কস, স্টার মার্কস, বিভিন্ন ধরনের মার্কস আছে। স্টারটা ডাউনলোড করি, ডাউনলোড হতে থাক। এরপর আছে রিটাচ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। চমৎকার একটা জিনিস রিটাচ। তো আমরা এখানে দেখি আসলে কোনোটা ডাউনলোড হয় কিনা, 2-3টা দিয়ে রাখি। সবকটাই দিয়ে দিলাম যেটা ডাউনলোড হয়। আপাতত এগুলোকে ডিলিট করে দিই, এদের কাজ শেষ। আমরা পরের ভিডিওটা নেই। ওকে, সো আমরা এইখান থেকে এই যে মার্কস মানে হচ্ছে কাট করা, আপনি কোন শেপের মধ্যে রাখতে চাচ্ছেন। সাপোজ স্টার শেপের মধ্যে যদি আপনি শুধু এতটুকু রাখতে চান। অনেক সময় আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের ভিডিও, ধরেন সার্কেলটা যদি দেই এরকম ভাবে আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেললাম। ধরেন এখানে আমাদের ওনার যে ফেসটা আছে এতটুকু আমরা রেখে আমরা এটাকে এক্সপোর্ট করলাম। এখন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে উনি এই যে মুভমেন্ট করছে, এই জায়গাগুলোকে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি। এই জায়গায় আমরা জাস্ট কি অপশনটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমরা প্লে করব। এই যে উনি সরে গেছেন, আমরা এখানে দিয়ে দিলাম, আবার প্লে করলাম। আমাদের কি ফ্রেমগুলো আর কি অ্যাড করে আমরা অ্যাডজাস্ট করতে পারি। অর্থাৎ একটা ভিডিওর ভিতরে আমরা অনেক সময় একটা ভিডিও অ্যাড করতে চাই না, যে এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা থাকবে, তখন আমরা এইভাবে মার্কস অ্যাড করতে পারি। তো অনেকে টিউটোরিয়াল ভিডিও করে থাকেন এইভাবে। সো এখন দেখেন যেটার সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, চাইলে অ্যানিমেশনও করা যাচ্ছে। সো যাই হোক, মার্কসে আর আমরা সময় নষ্ট না করি, আমরা ডিলিট করি, আবার এটাকে প্লেস করি, এই ভিডিওটাকে প্লেস করে আবার একটু জুম করে নিই, এটা রিটাচ।
চমৎকার জিনিস। রিটাচে সিলেক্ট করব। দেখেন অটোমেটিক ট্র্যাকিং করে ফেলেছে। আমি একটু বড় করে দিই। এভাবে কিন্তু আপনারা ডানে বামে টেনে অর্থাৎ মাউস রাখলে এই যে অ্যারো শেপ আসছে, আপনি ডানে বামে টেনে একটা স্পেস বড় ছোট করে নিতে পারবেন যখন যেটা আপনার প্রয়োজন হয়। আর এখানে আরেকটা বিষয় শিখিয়ে দেই প্রথমে, যেমন এখানে ডিফল্ট লেআউট, আপনার যদি এই লেআউট গুলো চেঞ্জ হয়ে যায় তাহলে ডিফল্ট লেআউটে আসতে পারেন। তারপরে হচ্ছে ডিটেচ প্লেয়ার অপশন আছে, ডিটেচ হচ্ছে এডিটিং প্যানেল, ডিটেচ টাইমলাইন। এগুলো হচ্ছে আপনার এই যে এনভায়রনমেন্টটা, এই যে এডিটিং প্যানেলগুলো, এগুলো বিভিন্ন ভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমার দুইটা মনিটর আমি চাইলে এগুলোকে সেট আপ করতে পারি। এভাবে আপনারা সেট আপ করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে শর্টকাট কি গুলো আপনারা জেনে নিতে পারেন। একটা শর্টকাট কি এখানে রয়ে গেছে। ওকে, এখানে দেখেন সিঙ্গেল পারসন বা আপনার যদি গ্রুপ হয়ে থাকে, সো আমরা গ্রুপও অ্যাড করি। তাহলে যেহেতু গ্রুপের একটা অপশন এখানে আছে, আমাদের গ্রুপ ভিডিও যেহেতু এইখানে আছে, দুইজনের একটা গ্রুপ, আমরা এই দুইটার মধ্যেও যদি রিটাচে সিলেক্ট করি, কুড নট রিকগনাইজ, ওকে, অবশ্যই এখানে হিউম্যান ফেসটাকে আমাদের নিয়ে আসতে হবে, যেহেতু এখানে এইখান থেকে আমরা এটাকে কাট করি। এখানে দেখা যাক, আমরা এটাকে অফ করি, এরপর রিটাচ অন করি। তো এখানে অপশন আসছে না, অর্থাৎ ফেস ক্লিন বোঝা যেতে হবে এই সেক্টরে। রিটাচে হচ্ছে ফেসটা ক্লিন, যেমন ওনার ফেস একদম ক্লিন বোঝা যাচ্ছে। এই কারণে এখানে যে ট্র্যাকিং একটা আইকন দেখতে পাচ্ছেন। আমরা যদি এই ভিডিওটা নেই, দেখা যাক এটার মধ্যে কাজ করে কিনা। এটাও আমরা রিটাচ করি, এই যে এইখানে সিঙ্গেল পার্সন, এই যে ট্র্যাকিংটা খুব চমৎকার ভাবে করতে পেরেছে, এই ট্র্যাকিং বিষয়টা। এইটা আসলে এইটা থেকে আমার মনে হয় এই ভিডিওটা আমরা রিটাচ করলে ভালো হবে। তো আমরা পরেরটাই করি, আপনি যে কোনো ভিডিওতে রিটাচ করতে পারেন। ওকে, তো এখানে দেখেন আমরা স্মুথের পরিমাণ যদি বাড়াই, ফেস একদম স্মুথ হয়ে গেল। ওকে, রিকগনাইজড হয়ে গেছে। দেখেন একেবারেই সুন্দরী হয়ে গেছে। যাও এতক্ষণ পর্যন্ত ফেস কিছুটা ডাল ছিল, এখন একদম ব্রাইট হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে আর কি। এরপর হচ্ছে ব্রাইট, আপনি ফেসটাকে ব্রাইট করতে পারবেন। অর্থাৎ আপনার ফেস যদি কালো আসে, ভিডিও ক্ষেত্রে অনেক সময় ভিডিওতে ফেস কালো আসে, তো ওই ক্ষেত্রে আপনি বিউটিফিকেশনের কাজগুলো করতে পারবেন। হোয়াইট দাঁত সাদা করবেন। ওকে, ওনার দাঁতগুলো দেখা যাক। এই জায়গাটায় আমরা আগের অবস্থায় কিছুটা ঘোলা ভাব, এখানে একদম সাদা হয়ে গেছে এবং ওনার ফেস দেখেন কতটা চমৎকার হয়েছে। ওকে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, সেটা হচ্ছে আমি আমার একটা ভিডিও অ্যাপ্লাই করে দেখি যে কি হয়। অনেকে বলতে পারেন ভাই এগুলো তো স্টক ভিডিও এবং খুবই হাই কোয়ালিটি, সো আমার নিজের একটা ভিডিও আমি এখানে ইনপুট করে দিই। ওকে, সো এই ভিডিওটা আমি, এটা একবারে র ফুটেজ, সো দেখতে পাচ্ছেন কোনো এডিটিং হয় নাই। সোনিতে রেকর্ড করার, সোনিতে আসলে কয়েকটা ইফেক্টস মোড থাকে, এখানে হচ্ছে র, এটা আসলে এডিটিং করা বাকি সম্পূর্ণ ভিডিওটাই। এটার মধ্যে আমরা রিটাচ অ্যাপ্লাই করে দেখি হয় কিনা। ওকে, সাথে সাথে হয়ে গেছে এবং আমি আমার ফেসটাকে স্মুথ করে দেই। সো আমার ফেসে কিছু দাগ ছিল, এইখানে কিছু লাইন ছিল, দেখেন ধীরে ধীরে গায়েব করে দিয়েছে। ওয়াও, খুবই চমৎকার। এবং স্টাইল আমি ব্রাইটও করতে পারছি এবং দাঁতগুলো সাদা ঝকঝকে হয়ে গেল। এখন দেখেন ভিডিওটা আগে কিরকম ছিল, আফটার এবং বিফোরটা দেখি। আগে এরকম ছিল ভিডিওটা, এন্ড দেন ভিডিওটা হয়ে গেছে এরকম। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এটার উপরেই আমরা উপরের ভিডিওটা এখন ডিলিট করে দেই, নিচেরটা সিলেক্ট করি। এখানে আর কি অপশন আছে? ওকে, সো উপরেরটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপর আছে অটো রিশেপ, এই একটা অপশন, মানে এইখানে আপনি যা চান তাই করতে পারবেন। এখানে হচ্ছে সিঙ্গেল পারসন এবং গ্রুপ দুইটা অপশন আগের মতোই আছে। ফেস আপনি চাইলে মানে কাস্টমাইজ করতে পারবেন না, মানে বুঝতে পারছেন আসলে কি পরিমাণ আপগ্রেড হয়েছে ভিডিও। আগে আমরা ইমেজের একটা বিষয় করাটাও খুব টাফ ছিল, এখন ভিডিওতে আপনি ফেস, আইজ, নোজ, মাউথ, আইব্রো সবকিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো ধরেন এখানে আপনি যদি চান আপনার ফেসটা স্লিম হবে, নেন ভাই, আপনি মোটা মানুষ চিকন হয়ে গেলেন। চিনের যে পরিমাণ সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এইখানে দেখেন আপনার ফেস ছোট বড় করতে পারছেন, মানে আপনি কিরকম চাচ্ছেন। লোয়ার পার্ট যেটা আছে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারছেন। মানে এখন ভিডিওতে মানুষ দেখে আসলে বোঝা কঠিন সেটা সুন্দর না অসুন্দর, আপার লোয়ার কি চান আপনি। ম্যানুয়াল ভাবেও সাইজ কম বেশি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ইন্টেন্সিটি আছে, মেকআপ অ্যাড করতে পারছেন। আর এখানে আইয়ের অবস্থা দেখেন, আইয়ের চোখের সাইজ বড় বড় চোখ হয়ে গেছে। ডিস্টেন্স কম বেশি আপনি করতে পারছেন। ইনার অ্যাডজাস্ট করতে পারছেন। নোসের পরিমাণ আপনি কম বেশি করতে পারবেন। অর্থাৎ আপনি কি চাচ্ছেন ভাই, ভিডিও দেখে এখন আর মানুষ বিশ্বাস করা সম্ভব না যে আসলে সে সুন্দর না অসুন্দর। অর্থাৎ কোনো মানুষ আর অসুন্দর থাকবে না, সব মানুষ এখন সুন্দর হয়ে যাবে। জাস্ট এডিটিং শিখবে আর সব মানুষ সুন্দর হয়ে যাবে, ভিডিওতে আর কেউ অসুন্দর থাকবে না। ওকে, যাই হোক, আমরা অটো রিশেপ অফ দেই একেবারেই। এটা আমার পার্সোনালি পছন্দ না, অনেক বিউটিফিকেশনের জন্য অনেকে ব্যবহার করতে পারেন, এটা আই থিঙ্ক অনেকের কাজে লাগবে। ম্যানুয়াল যে অপশনটা আছে এটা আপাতত অফ রাখছি। এরপর মেকআপ অপশন। ওকে, তো এইখানে আমার ভিডিওতে যেহেতু একেবারে র, আমি নিজের ভিডিওতে ইউজ করছি। যাই হোক, এখানে যদি ইউজ করে এই যে
যে দেখেন অনেকে টিকটকে দেখি এরকম সুন্দর মানুষ দেখি, মেয়েগুলা এরকম সুন্দর দেখা যায়, তাই না? সো দেখেন আমি কত সুন্দর হয়ে গেছি। ওয়াও! লিপস্টিক এড করে দেওয়া হয়েছে। উনি এত নিখুঁতভাবে কিভাবে এড করে ভাই? আমরা পরেরটা দেখি। এটায় লিপস্টিকের পরিমাণ আরো বেড়ে গেছে। ভয়ংকর লাগছে বাবা। এরপরেরটা দেখি। থাক ভাই আমার ভিডিওতে ইউজ না করি। উনাদের ফেস ১ম ভিডিওটা এটায় মেকআপটা একটু কম হয়ে গেছে। উনাকে আমরা মেকআপ যদি দেই বা দিতে চাই, মেকআপ অপশন সিলেক্ট করি। এখান থেকে এটা। ওয়াও! সুন্দর। সো বিশেষ করে মেয়েরা বা মহিলারা যারা কিনা চাচ্ছেন একটু নিজেদের ফেসটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে, তারা করতে পারেন, বা মডেলিং এর ভিডিওর ক্ষেত্রে সবসময় এই ধরনের কাজগুলো হয়তোবা আমাদের পার্সোনালি প্রয়োজন নাই। অনেকের পার্সোনালি এটা প্রয়োজন হবে। আচ্ছা, মানে পুরা রেডিমেড মেকআপ। আচ্ছা, আমি এই ভিডিওটাকে একটু জুম করে দেই। দেখি আসলে কোথাও ধরা খায় কিনা। হ্যাঁ? আমরা একটু প্লে করি। ধরেন মেকআপটা সরে যাচ্ছে কিনা বা চোখ থেকে সরে যাচ্ছে কিনা। না, মনে হচ্ছে পুরো রিয়ালিস্টিক ভাবে উনি এই মেকআপটা করেছেন। এই যে চোখই চেঞ্জ হয়ে গেছে। মানুষই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আ এই গেল মেকআপ এবং এখানে ডিগ্রি আছে। বিভিন্ন ডিগ্রিতে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আ বডি ট্রান্সফর্ম করতে পারেন লার্জ। আচ্ছা। শরীরও মোটা চিকন করা যাবে। ভাই কিছু তো একটা বাদ দেন। সব এডিটিং এর মাধ্যমেই এখন আপনারা করতে পারবেন। নেন ভাই, মাথাও ছোট বড় করা যাবে, স্মুথ করা যাবে, ব্রাইট করা যাবে, সব করা যাবে। যা চান আপনার এডিটিং এখন ম্যাজিকের মতো কাজ করবে। সো যাই হোক, এই গেল আমাদের ভিডিও সেগমেন্ট। এখন আমরা পরবর্তী সেগমেন্ট, সেটা হচ্ছে স্পিড। এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। বিশেষ করে আমরা যারা DIY বা এই ধরনের ভিডিও করে থাকি তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পোর্টেন্ট হয়ে থাকে। আর আমরা এই রিটাচ অপশন থেকে আপাতত বের হই, স্পিডে যাই। হ্যাঁ? স্পিডে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কয়েকটি স্টেপ রয়েছে। এরপরেরটাকে বলা হচ্ছে 2x, 3x, 4x, 8x পর্যন্ত আপনি এটার স্পিড আপ করতে পারবেন। ধরেন ১ মিনিটের একটা ভিডিও যদি আপনি ৩০ সেকেন্ডে দেখেন, তাহলে এটা হচ্ছে 2x স্পিড, মানে ডাবল স্পিডে এটা চলবে। আর যদি ১৫ সেকেন্ডে দেখেন তাহলে হচ্ছে 4x স্পিডে। ঠিক একইভাবে আমরা যদি এটা 2x এ দেই, আমাদের টাইমলাইনে সময়টা কমে গেল এবং ভিডিওটা খুব দ্রুত প্লে হবে। ঠিক এটাকে যদি আমরা আরো বাড়াই 5x, আচ্ছা। সো 5x এ দেখেন ভিডিও আরো ছোট হয়ে গেছে। এখন আরো দ্রুত, আরো তাড়াতাড়ি প্লে হবে এবং এটাকে আরো এবং আরো বাড়িয়ে দিই। একবারে ছোট হয়ে গেছে দেখেন। টাইমলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত ছোট হয়ে গেছে। এখন প্লে করলে মুহূর্তে দেখবেন এটা প্লে হয়ে যাবে। কখন প্লে হলো বুঝতেই পারলাম না। ঠিক আছে? এত ছোট হয়ে গেছে। সো যাই হোক, এটাকে আপনারা আবার কম বেশি করে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন। আবার এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি ডিউরেশন সেট করে দিতে পারেন। হ্যাঁ? যে আমি কতটুক সময়ের মধ্যে রাখতে চাচ্ছি আমার এইটাকে। আ এটাকে ধরেন আমি ১০ সেকেন্ডের মধ্যে কভার করতে চাচ্ছি। তো ১০ সেকেন্ডের মধ্যে হয়ে গেল। কিপ পিচ, এই পিচ অপশনটা আপনি চাইলে অ্যাক্টিভ রাখতে পারেন। সো আর এখানে আর খুব বেশি না ঘাঁটিয়ে আমরা পরেরটায় দেখি কার্ভ অপশন। এটা মোস্ট ইম্পোর্টেন্ট। এটা আসলে সিনেমেটিক কাজে ব্যবহার করা হয়। আমি দেখাচ্ছি। আমাদের একটা ভিডিও আছে ফাইটিং সিন, আমরা এখানে এপ্লাই করতে পারি। এটাকে আমরা টাইমলাইনটাকে একটু বড় করে নিই এবং সিলেক্ট করি এখান থেকে অ্যানিমেশন এই কার্ভ। এই কার্ভে দেখেন বিভিন্ন ধরনের শেপ রয়েছে। কার্ভে যখন উপরের দিকে যায় তখন হচ্ছে স্পিড বাড়ে, যখন নিচের দিকে যায় স্পিড কমতে থাকে। আবার যখন উপরের দিকে যেতে থাকে তখন স্পিড বাড়তে থাকে। আর বরাবর থাকলে স্টেবল থাকে। এখানে বেশ কয়েকটা প্রিসেট ১ম এই দেওয়া আছে। এটা হচ্ছে হিরো প্রিসেট বলা হচ্ছে। আমরা এটাকে প্লে অর্থাৎ দেওয়ার পরেই দেখেন এখানে অটোমেটিক্যালি এড হয়ে গেছে। আমরা যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো এই যে ফাস্ট, স্লো, দেন হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে স্লো আছে। এরপর এটা ফাস্ট হয়ে যাবে ধীরে, ধীরে অ্যান্ড দেন আউট। অর্থাৎ এটা একটা প্রিসেট। আপনি এই পরেরটা ইউজ করেন। দেখেন এইখানে আবার কার্ভটা হবে কিরকম? এটা ১ম এ প্লে হবে, স্লো, দেন আস্তে, আস্তে ফাস্ট হবে, খুব ফাস্ট হয়ে যাবে, দেন স্লো হয়ে যাবে অ্যান্ড দেন আবার ফাস্ট হবে। ফাস্ট হবে না, মানে নরমাল স্পিডে চলে আসবে। সো এই যে নরমাল স্পিডে প্লে হচ্ছে। সো এগুলো হচ্ছে সিনেমেটিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে এড করতে পারবেন। আপনি উপরে নিচে কোথায় কিভাবে সেটআপ করতে চাচ্ছেন, এই যে এইটাকে টেনে আপনি এখানে ফাস্ট করে দিলেন। পরে আপনি এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন। আবার এটাকে নিচের দিকে দিতে পারেন। এই পাশেরটাকে টেনে আবার আপনি এটাকে অ্যাডজাস্ট করে এভাবে এড করে দিতে পারেন। দেখেন আমি একটা তৈরি করে ফেললাম আমার মন মতো। এটা ফার্স্ট হলো, দেন স্লো অ্যান্ড দেন স্টেবল। সো এইটা হলো কার্ভ। এরপরে আছে অ্যানিমেশনস, অর্থাৎ একটা ভিডিও
ইন এবং আউটের জন্য আ বিভিন্ন অ্যানিমেশন করতে পারেন। কম্বো অপশন আছে। সো আমরা এখান থেকে ঝটপট কয়েকটা ডাউনলোড করে দেখি কি হয়। সো এই যে দেখেন, এটা হচ্ছে ইন। ভিডিওটা শুরু হওয়ার সময় এরকম একটা ইফেক্ট হলো। এই যে এরকম একটা ইফেক্ট আমরা চাইলে এড করতে পারি। আউটরো আমরা এইখানে অর্থাৎ ভিডিওটা শেষ হওয়ার সময় এরকম হয়ে শেষ হবে। আর যদি কম্বো হয় অর্থাৎ ওভারঅল ভিডিওতে কোনো একটা কিছু হবে, অ্যানিমেট হবে, সেই বিষয়টা এই যে দেখেন। ওভারঅল ভিডিওতেই এই ইফেক্টসটা কাজ করবে। পুরো ভিডিওটাই ঢেউ হচ্ছে, হ্যাঁ? তো আর এখানে সময় না দিয়ে খুব বেসিক এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এটা ইম্পোর্টেন্ট। আমরা যাই আরেকটা ভিডিওতে। এই ভিডিওটাই নিই। অ্যাডজাস্টমেন্ট। ওকে। এখানে বেসিক অ্যাডজাস্টমেন্ট আছে। বেসিক অ্যাডজাস্টমেন্টের মধ্যে লাট আছে। তো আপনি বিভিন্ন ধরনের লাট যদি ইম্পোর্ট করেন সেটা ব্যবহার করতে পারেন। আর অ্যাডজাস্ট যে অপশনটা আছে এইখানে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। ধরেন টেম্পারেচার, আপনার একটা ভিডিওর কারেকশনের দরকার আছে। এইটা না, এটা আমার নিজের পার্সোনাল ভিডিওটা নেই। তাহলে ভালো বুঝতে পারবেন যেহেতু এটা রিয়াল ভাবে টা নেওয়া হয়েছে। ভিডিওতে এডিট করলে বোঝা যায় ভালো আরকি বিষয়গুলো। ওকে, সো আমার ভিডিওটা ১ম এ এখানে আপনার যে ফেসটা ক্লিন বোঝা যায় এমন একটা জায়গায় কার্সরটাকে রাখবেন আগে। রাখার পর এখান থেকে আপনি টেম্পারেচার কম বেশি অ্যাডজাস্ট করুন। বামে গেলে টেম্পারেচার কমবে, ডানে গেলে টেম্পারেচার বাড়বে। যেহেতু শীতের সময়ের ভিডিও আমি একটু টেম্পারেচার কমিয়ে দিচ্ছি। টিন্ট যদি গোলাপি ভাব নিতে চান ডানে, সবুজ ভাব বামে। হালকা টিন্ট রাখতে পারেন। আর বিউটিফিকেশন এর জন্য মেয়েরা হচ্ছে বেশি রাখবেন। আর স্যাচুরেশন হচ্ছে লালচে একটা ভাব। দেখেন ফেস এগুলো একেবারে আপনার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী ভ্যালু দিয়ে এড করবেন। এটা আসলে কোনো ফিক্সড নাই যে এত% এরকম না। এক্সপোজার অর্থাৎ আপনার ভিডিওর দিকে তাকিয়ে দেখবেন যে ভিডিওর কি পরিবর্তন হচ্ছে। এখানে কোনো কিছু বেশি হয়ে গেল না কম হয়ে গেল সেগুলো অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন। কন্ট্রাস্ট কম বেশি আপনি যেরকমটা পছন্দ করেন অ্যাডজাস্ট করলেন। আমি একটু কন্ট্রাস্ট সবসময় কমিয়ে দেই। হাইলাইটস করতে পারেন ফেসকে। শ্যাডো লেভেল কম বেশি করতে পারেন। আমি একটু বাড়িয়ে দিলাম। হোয়াইট সাদাটে ভাব রাখতে পারেন কিছুটা। ব্ল্যাকস ভাব যেটা আছে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। যদি আপনি চান একদম ব্ল্যাক সেরকমটাও রাখতে পারেন। আমি এরকমটা 0 তেই রাখছি। তারপরে ব্রিলিয়ান্স আচ্ছা এটা মেবি আমি যেটাকে ভাইব্রেন্স বলি সেটাকে তারা হয়তোবা অন্য একটা নামের মতো অ্যাডজাস্ট করেছে। সো এই জিনিসটা আমার ভাল লাগছে যে হাইলাইটস এবং ব্রাইটনেস সবকিছু একটা কম্বিনেশন এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে ফাইন। তারপর হচ্ছে শার্পেন। আপনি যদি শার্প করতে চান আপনার ভিডিও শার্প হবে। আর বামে রাখলে স্মুথ থাকবে। ক্লিয়ারিটি আপনি এটা অর্থাৎ ভিডিওর ক্লিয়ারিটি যদি অ্যাডজাস্ট করতে চান আপনি এটাকে অ্যাডজাস্ট করে সেটআপ করতে পারেন। যদি কিছুটা রাখতে চান রাখতে পারেন। পার্টিকেলস কোনো দরকার নেই, ভিডিও নষ্ট হবে। ফেড মানে একটা শ্যাডো টাইপ সামনে থাকবে। ভিগনিটি আপনি অ্যাড করতে পারেন ব্ল্যাক এবং হোয়াইট যেটা আপনার প্রয়োজন। এগুলো হচ্ছে একবারে বেসিক হচ্ছে আপনার কারেকশন। আমরা বলে থাকি না যে ভিডিওর কালার কারেকশন আমরা সেটা অলমোস্ট করে ফেললাম কথা বলতে। এটা আসলে খুব সিম্পল কাজ। অনেক জটিলভাবে বলেন, জটিলভাবে রিপ্রেজেন্ট করেন। কোনো দরকার নেই ভাই। খুবই সিম্পল। এরপর HSL এই অপশনে এখানে আপনি প্রতিটা কালার ধরে সেইটার কালার পরিমাণ অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। যদি মনে হয় যে রেডিশ ভাবটা বেশি আছে সেটা আপনি কম করবেন বা অ্যাডজাস্ট করবেন। সেটা আপনি এগুলোর মাধ্যমে এই যে দেখেন পেজে এগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। পেজের রেডিশ ভাব কম বেশি। যে লিপের দিকে দেখেন, লিপের দিকে আসলে রেডিশ ভাবটা বেশি ছিল। এটাকে আপনি কম করে এরকমভাবে সেটআপ করতে পারেন। বা বিভিন্ন কালার যেই কালার আপনার ভিডিও থাকবে সেটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ধরেন এইখান থেকে ব্লু কালারটা এই যে এইখানে দেখেন ব্লু আপনি কম বেশি করে হাইলাইটস করতে পারবেন। এরপর আরেকটা ইম্পোর্টেন্ট অর্থাৎ বাকিগুলো তো খুব সিম্পল কিন্তু এইখানে একটু ব্যাপার আছে। এখানে ব্যাপারটা হচ্ছে কার্ভগুলো দেখেন আলাদাভাবে প্রতিটা কার্ভ আছে। এই জিনিসটা আমার একটু অপছন্দের জায়গায় রয়ে গেল। কার্ভটা আসলে ওভারঅল একটা কার্ভে থাকা ভালো। এতে খুব সহজে শেখা যায়। বিশেষ করে বিগিনার্সদের জন্য সুবিধা হয়। আদারওয়াইজ দেখেন এটা হচ্ছে লুমা, তারপর এটা হচ্ছে রেড অর্থাৎ রঙের যে কালারগুলো, তারপরে হচ্ছে গ্রিন, ব্লু। আপনি আলাদাভাবে প্রত্যেকটা কার্ভ। এখন এই কার্ভের সহজ একটা প্রসেস হচ্ছে এটার মিড দেখতে পাচ্ছেন একটা বক্স করা আছে। ১, ২, ৩, ৪, ৪ আর ১৬টা বক্সের মধ্যে করা আছে। অর্থাৎ আমরা গ্রাফ পেপার যেরকম করি ওই গ্রাফ পেপারের মতো একটা দাগ নিচ থেকে উপরে গেছে। মানে গ্রাফ পেপারের মাঝখানে মিড পয়েন্ট আপনি একটা সিলেক্ট করবেন। এই পয়েন্ট একটা সিলেক্ট করবেন, এই পয়েন্ট একটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে শর্টকাট টেকনিক্স। আপনি এখন এই পয়েন্টটা ধরে টানলে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার শ্যাডোর পরিমাণ কম বেশি হচ্ছে। এটা মিড টোন হাইলাইটস করবে। এই যে মিড টোন আই থিংক এটা হচ্ছে কিছুটা আর এটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট ধরতে পারেন বা কন্ট্রাস্ট এই ধরনের বিষয়গুলো কম বেশি হয়, হ্যাঁ? এইভাবে আপনি প্রত্যেকটা এভাবে শর্টকাট টেকনিক্স আপনি এগুলো জাস্ট ডটগুলো দিবেন। ৩ টা ডট দেওয়ার পর
আপনি এগুলো আপনার মন মতো অ্যাডজাস্ট করতে পারেন। আসলে এইভাবে আমার কার্ভ পছন্দ হয় না। আমি আসলে ওভারঅল কার্ভটা ইউজ করতে পছন্দ করি। সেটা হচ্ছে যে একই সাথে সমস্ত বিষয় থাকবে, সবগুলো একটা ব্যালেন্সড আকারে কন্ট্রোল হবে। যেটা আমরা Adobe Premiere Pro-তেও করে থাকি, আর Filmora-তেও আছে এটা। তো এইখানে নাই। সো আরেকটা বিষয়ে গ্যাপ মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে কালার হুইলটা নাই। সেটা ঘুরিয়ে আসলে অ্যাডজাস্ট করার মজাই আলাদা। সো এই জিনিসটা হয়তোবা ইন ফিউচার আপনারা পেয়ে যাবেন। আর যখনই আসবে তখনই অবশ্যই সেটার উপর টিউটোরিয়াল ভিডিও চলে আসবে। সো ওভারঅল আমাদের ভিডিওর যে এডিটিং টেকনিক্স সেগুলো শেষ। সো আমরা মোটামুটি এখন বলতে পারি আমরা ভিডিও এডিটিং এর যত প্রোগ্রেস আছে বা প্রসেস আছে সেগুলো এপ্লাই শিখে গেছি। ভিডিওর যে আমরা বেসিক এডিটিং, তারপরে হচ্ছে অ্যানিমেশনস, কালার কারেকশন, কালার গ্রেডিং, এই প্রোগ্রেসগুলো আমরা অলরেডি শিখে গেছি। এছাড়াও তো আরো অনেক অপশন সামনে আছে, সেগুলো তো শিখবো স্টেপ বাই স্টেপ। এখন আমরা শিখব অডিও এডিটিং। এরপরে আমরা অডিও এডিটিং শেখার পরবর্তী অপশনে এইখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এগুলোকে কভার করব। অলরাইট। সো এখন আমরা ভিডিও সিলেক্ট করব। ভিডিওর আমরা এখানে একটু বড় করে নেই। আর এই টাইমলাইনটাকে এইখানে দেখতে পাচ্ছেন যে ছোট, ছোট দাগের মতো বা ওয়েব ফর্ম দেওয়া আছে। এগুলোকে বলা হচ্ছে অডিও ওয়েব। সো আমি একটু বড় করি। আচ্ছা, এই যে এখন দেখা যাচ্ছে এখানে অডিও ওয়েবগুলো। সো আরেকটু সহজ করার জন্য রাইট বাটন ক্লিক করব। এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমরা এইখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনটাই সিলেক্ট করলাম আমাদের। সো এখন আমরা অডিও ওয়েবটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনাদের এডিটিংটা বুঝার সুবিধার্থে এখানে আমরা এইভাবে দেখালাম। ধরেন আমি যেখানে কথা বলি নাই সেখানে কিন্তু সাইলেন্ট। যেখান থেকে কথা বলা শুরু করেছি সেখান থেকে কিন্তু সাউন্ড হওয়া শুরু করবে এখান থেকে। অলরাইট। এইখানে ভলিউম একটা অপশন আছে। আপনি যদি সাউন্ডকে বাড়াতে চান, এই যে সাউন্ড বাড়ছে এবং কমছে। আপনি যদি মাইনাসের দিকে যান তাহলে সাউন্ড একবারে গায়েব, আর নিচের দিকে ওয়েব উপরে ওঠা মানে হচ্ছে সাউন্ডটা বাড়ছে। অলরাইট। সো আপনি এইভাবে সাউন্ড কম বেশি করতে পারছেন। ফেড ইন, ফেড আউট ইউজ করতে পারছেন। ফেড ইন হচ্ছে আপনার সাউন্ডটা ধীরে, ধীরে সাউন্ডটা বাড়তে থাকবে। ধরেন আমরা যদি প্লে করি, সো আমার চ্যানেলে ভিডিও এডিটিং রিলেটেড অসংখ্য ভিডিও আছে। অর্থাৎ আমার সাউন্ডটা ধীরে, ধীরে সাউন্ডটা বাড়তে শুরু করেছে। এভাবে আপনারা ফেড ইন, ফেড আউট ইউজ করতে পারেন। নরমালাইজ লাউডনেস একটা অপশন আছে। অর্থাৎ এই যে লাউড অংশগুলো এগুলোকে সে নরমালাইজড করছে। ওকে, করা যাক। এটাকে আপনারা সিলেক্ট করে দিলেন। ইনহ্যান্স ভয়েস, এখানে বেশ কয়েকটি স্টেপ আছে। সো আমার কাছে আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে এটা 75% রাখার। 100% ও করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে আমি খুব বেশি সময় দিতে চাচ্ছি না। আপনারা যদি এইখানে একটু শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমার এখানে কিন্তু একটা ভালো নয়েজ আছে। সো এটা একটু আমি প্লে। সো আমার চ্যানেলে ভিডিও এডিটিং রিলেটেড অসংখ্য ভিডিও আছে, কিন্তু এআই বেসিস আমি অনেক ভিডিও, আমার এই ইউটিউব চ্যানেলটায় এআই বেসড অনেক ভিডিও আছে, বিশেষ করে ভিডিও এডিটিং রিলেটেড। একটা শো নয়েজ কিন্তু এর মধ্যে আপনারা পাচ্ছেন। সো আমরা এটাকে যদি রিডিউস নয়েজ এ দেই তাহলে আমাদের এই নয়েজটা চলে যাবে। তো আমার চ্যানেলে ভিডিও এডিটিং রিলেটেড অসংখ্য ভিডিও আছে, কিন্তু এআই বেসিস আমি অনেক ভিডিও। সো এখন কিন্তু ওই নয়েজটা নাই। এরপর একটা অপশন হচ্ছে ভোকাল আইসোলেশন। এইখানে কিপ ভোকাল একটা অপশন আছে, আরেকটা হচ্ছে রিমুভ ভোকাল। অর্থাৎ আপনি যদি কোনো একটা গান থেকে যে গান গাইছেন তার কণ্ঠস্বরটা বাদ দেন, অর্থাৎ মেইন ভোকালটা বাদ দিতে চান, শুধু ভয়েস আপনার মিউজিকটা রাখবেন তাহলে রিমুভ ভোকাল। আর যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক রাখবেন না, শুধু ভোকালটা রাখবেন, আপনি সেটাও পারেন। সেক্ষেত্রে কিপ ভোকাল। তাহলে এই অপশনটা দেখা যাক এটা আইসোলেশন করার পর কিরকম হয়। তো আমার চ্যানেলে ভিডিও এডিটিং রিলেটেড অসংখ্য ভিডিও আছে, কিন্তু এআই বেসিস আমি অনেক ভিডিও, আমার এই ইউটিউব চ্যানেলটায় এআই বেসড অনেক ভিডিও আছে, বিশেষ। ওকে, সো এইখানে মোটামুটি আগে CapCut এতটা ভালো ছিল না। এখন মোটামুটি বেশ ভালো পর্যায়ে আসছে। আরেকটা আছে চ্যানেলস অপশন। এখানে আপনি ফিল রাইট, যদি আপনি চান রাইট সাইডের সাথে লেফট সাইডকে আপনি একটু ফিল করবেন। ধরেন অনেক ক্ষেত্রে ওয়েব ফর্ম কিছুটা উঁচু-নিচু হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ব্যালেন্সড করার ক্ষেত্রে এই ২ টা ব্যবহার করতে পারেন। সো খুব তাড়াতাড়ি একটু করার চেষ্টা করছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এরপর আছে ভয়েস চেঞ্জার অপশন। এখানে ভয়েস ফিল্টার পাচ্ছেন। ভয়েসের বিভিন্ন ফিল্টার পাচ্ছেন, যেমন ইকো আছে। আ দেখা যাক ইকোটা কিরকম হয়। অসংখ্য ভিডিও আছে, কিন্তু এআই বেসিস আমি অনেক ভিডিও। আচ্ছা, আমার কথা বলা শেষ হয়ে ইকো হচ্ছে। সো ইকো আছে বিভিন্ন লো, হাই, ডিপ বিভিন্ন টাইপের আছে। এগুলো আপনারা ইউজ করতে পারবেন। ভয়েস চেঞ্জার অপশনগুলা ভয়েস ক্যারেক্টারস অপশনগুলো, স্পিক টু সং এগুলো একে নিজের একটু চেঞ্জ করে দেখবেন। স্পিড ঠিক সিমিলার ভিডিওতে আমরা যেরকম দেখলাম ঠিক একই সিস্টেম। ওকে। সো আমরা এগুলো তো গেল। এখন আমরা বাম পাশের এই বিষয়গুলোকে কভার করব। অর্থাৎ আমরা এইখানে দেখতে পাচ্ছি ডিভাইস ইম্পোর্ট এআই জেনারেটেড, অর্থাৎ আপনি যদি এখানে কোনো কিছু লিখে দেন সেই অনুযায়ী আপনি চাইলে এআই দ্বারা কোনো কিছু তৈরি করতে পারবেন। অনেকটা ChatGPT-র মতো আপনি এখান থেকে বিভিন্ন হেল্প নিতে পারবেন। স্টক ম্যাটেরিয়ালস আছে। এখানে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং, ক্রিসমাস বিভিন্ন টাইপের আপনি এখানে
অপশনগুলো পাবেন। সো এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। স্টক ম্যাটেরিয়ালস, এখানে আপনার সমস্ত স্টক ম্যাটেরিয়ালস গুলো আছে। ব্র্যান্ড অ্যাসেট হচ্ছে ক্যাপকাটের নিজস্ব কিছু লোগো-টোগো আছে, সেগুলো আপনারা এখানে পাচ্ছেন। ঠিক সিমিলার অডিওতে মিউজিক পাচ্ছেন এখানে। মিউজিকের বিভিন্ন ক্যাটেগরিজ আছে, সেগুলো অনুযায়ী পাবেন। সাউন্ড ইফেক্টস পেয়ে যাবেন। এগুলো আসলে ইউজ করা খুব কঠিন কাজ না। আপনারা ধরেন একটা সাউন্ড ইফেক্টস নিলেন, আপনি ডাউনলোড করলেন। এই সাউন্ড ইফেক্টসটা আপনি জাস্ট আপনার ভিডিওর নিচে ছেড়ে দেন। যোগ, যোগ। আমার এই YouTube সো এভাবে আপনারা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে কপিরাইটিং। হ্যাঁ, আমি একটা মিউজিকের জন্য এপ্লাই করেছিলাম যে আসলে এখানে কোনো কপিরাইট আছে কিনা, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমরা TikTok এ ব্যবহার করতে পারব না। ইউর ভিডিও উইল বি মিউট অন TikTok, অর্থাৎ আমাদের কপিরাইট যে সাউন্ডটা আমি ব্যবহার করছি সেটা TikTok এ মিউট করে দিবে। কিভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি, খুব সিম্পল। ডিভাইসে চলে আসলাম। এখান থেকে উই মার্জ টুগেদার একটা YouTube এর অডিও লাইব্রেরি থেকে নিয়েছি। দেখেন YouTube এর মিউজিক আবার TikTok এ সাপোর্ট করে না। হ্যাঁ? সো আমরা এখানে সিলেক্ট করলাম অডিও, এখান থেকে কপিরাইট, হ্যাঁ, রিচেক দিলাম। এটা 100% হবে। হওয়ার পর আমাদের জানিয়ে দিবে যে আসলে এটা আমরা TikTok এ ব্যবহার করতে পারবো কিনা। সো দেখেন একই লেখা আসছে। আমি মূলত এই মিউজিকটাই সেট করেছিলাম। সো এখানে আপনি চেঞ্জ সাউন্ড, আপনি সাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন। এখানে আপনাকে হয়তো রেফারেন্স দিবে ২-১ টা মিউজিক, আর না দিলে নাই। সো এই ক্ষেত্রে আপনি এই যে এখান থেকে এতটুকু আপনাকে এটা চেঞ্জ করতে বলা হচ্ছে। সো এটা খুবই ভালো। তো কপিরাইট ইস্যু থেকে বাঁচার জন্য আপনি CapCut-টা ব্যবহার করতে পারেন, বিশেষ করে TikTok এর জন্য আরকি। তারপরে হচ্ছে এক্সট্রাক্ট অডিও। আপনি অডিওকে এক্সট্রাক্ট করলে TikTok সাউন্ড পাবেন এখানে। লিংক করে দেন আপনার অ্যাকাউন্ট। আপনার যে TikTok অ্যাকাউন্ট আছে এখানে যদি লিংক করে দেন, আপনি TikTok এর সাউন্ডগুলো এখানে পাচ্ছেন। ব্র্যান্ড মিউজিক ঠিক সিমিলার পূর্বের মতো। সো আমরা এবার টেক্সট এ গেলে আমরা এখানে টেক্সটের অপশনটা দেখব। তার জন্য আমরা আপাতত সামনের অংশগুলোকে কেটে এখানে এই ভিডিওটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা টেক্সটে যাই, ডিফল্ট টেক্সট। এখানে আপনি টেক্সটটা কতটুকু রাখতে চাচ্ছেন, একটা ভিডিওর কতটুকু অংশে। ধরেন আমি এখান থেকে টেক্সটটা দেখতে চাচ্ছি, আমি এখানে টেক্সটটা সেট করব। কতটুকু দেখতে চাচ্ছেন, সাপোজ এই পর্যন্ত, তাহলে আপনি এতটুকু বড় করবেন। অথবা যদি চান যে না আরো আগে শেষ হয়ে যাবে, আপনি এটাকে ছোট করে দিতে পারেন। এভাবে অ্যাডজাস্ট করলেন। এখানে লিখে দিলেন আপনি কি, হাই ডিয়ার অল। এরপর এটাকে আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। নিচেরটাকে অবশ্যই লক করে দিলেন। এরপর আপনি এটাকে কোথায় অ্যাডজাস্ট করতে চাচ্ছেন সেখানে সেট করে দেন। টেক্সট সিলেক্ট করার পর আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টস, বাবল, বেসিক এই ধরনের টেক্সটের অপশনগুলো চলে আসছে। টেক্সটকে আপনারা বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারেন, ইটালিক করতে পারেন। কোন ধরনের চান সমস্ত টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটের বিভিন্ন স্টাইল আপনার আছে এখানে। বিভিন্ন স্টাইলে আপনি টেক্সট এখানে চেঞ্জ করতে পারবেন। ট্রান্সফর্ম অপশন আছে, স্কেল বড় ছোট এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। ঠিক একইভাবে ভিডিওতে আমরা যেরকম কি ফ্রেম বসিয়ে অ্যানিমেশন করেছি, এই টেক্সটকেও আপনি অ্যানিমেশন করতে পারবেন। তাই আর এগুলো দেখাচ্ছি না। অলরেডি আমরা একবার দেখেছি। স্ট্রোক এড করতে পারেন যদি চান। তারপরে ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন। আপনার টেক্সটের পিছনে যদি আপনি ব্যাকগ্রাউন্ড এড করতে চান, সেটার আবার আপনার বিভিন্ন কাস্টমাইজেশন এইখান থেকে এখন আই থিংক আপনারা করতে পারবেন। এই বিষয়গুলো খুব একটা কঠিন না। সো ভিডিও অলমোস্ট অনেক বড় হয়ে গেছে। আবার টেক্সটকে চাইলে আপনি গ্লো করাতে পারবেন। এই যেভাবে গ্লো করাতে চাইলে গ্লো করাতে পারবেন। আর শ্যাডো এড করতে পারবেন। তারপরে আরো বিভিন্ন অপশন আছে। এই কার্ভ অপশন আছে, আপনি কার্ভ করতে পারবেন। এভাবে যদি আপনি চান টেক্সটকে কার্ভও করতে পারেন। ওকে। দেন আছে বাবল অপশন। এখানে আপনারা বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাট এদেরকে কনভার্ট করতে পারেন এইরকম, অথবা না চাইলে এরকম। তারপর ইফেক্টস আছে। টেক্সটের বিভিন্ন ধরনের ইফেক্টস আপনি এড করতে পারেন, অর্থাৎ টেক্সটের মধ্যেই স্টিল ভাবে যদি কোনো ইফেক্টস এড করতে চান, এই ধরনের ইফেক্টস যেটা আপনার পছন্দ আপনি সেটা এখানে এড করে দিতে পারেন। এরপর অ্যানিমেশনস অপশন আছে। এখানে অসংখ্য ধরনের ইন, আউট, লুপ অ্যানিমেশন গুলো আছে। ধরেন যে এরকম একটা অ্যানিমেশন আমরা এড করলাম। এটা পুরো লুপ জুড়ে হলো, যেটা আমরা ভিডিওর শুরুতেই দেখেছি। সো আমাদের এটা কিন্তু এখন অ্যানিমেট করবে। অলরাইট? সো আমরা নান করে দিচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমেশনের পর ট্র্যাকিং নামে একটা অপশন আছে। ধরেন আমি এই টেক্সটটা চাচ্ছি। আচ্ছা, এখানে অ্যানিমেশনটা আমি লুপ থেকে এটাকে অফ করে দেই। ট্র্যাকিং নামে একটা অপশন আছে। আমরা যদি ট্র্যাক করি, উনার কোন পয়েন্টের সাথে আমরা ট্র্যাক করতে চাচ্ছি। সাপোজ উনার হাতের মোবাইলটা, এটার সাথে আমরা এই টেক্সটটাকে আমরা মুভিং করাতে যাচ্ছি। এটাকে আমরা দিলাম। আর স্কেল কোনো কিছু বড় ছোট হবে না। ডিসট্যান্স সে মেইনটেইন করবে। আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা স্টার্ট ট্র্যাকিং, ভিডিওর লকটা তুলে দিই। স্টার্ট ট্র্যাকিং ক্লিক করব। তো আমাদের ট্র্যাকিং হবে। সো যতটুকু করলাম অতটুকু দেখেন ট্র্যাকিং হয়েছে কিনা, এই যে দেখেন। এবং এখানে বথ আছে, ফরওয়ার্ড বা রিভার্স আপনি যেকোনো ব্যাকওয়ার্ড একটা করতে পারেন। আর এখান থেকে চাইলে আপনি স্কেলটাকেও অ্যাডজাস্ট করতে পারেন। সো দেখা যাক স্কেল অ্যাডজাস্ট করার পর কিরকম হলো।
সো খুব একটা ডিফারেন্স আমি দেখছি না। আরো মনে হয় যে খারাপ হয়ে গেল। ওকে। সো এরপরে টেক্সট টু স্পিক নামে বিভিন্ন অপশন আছে। আপনার এই যে টেক্সটটা এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে বলবে। আমি একে, একে আপনাদের প্লে করে শোনাচ্ছি। Hi, dear all. 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 সো বুঝতেই পারছেন যে আপনি আপনার টেক্সটকে বিভিন্নভাবে বিভিন্ন সুরে কিন্তু গাওয়াতেও পারবেন। যেভাবে আপনি চান সেভাবে আপনি এটার আ সাউন্ডগুলো এড করতে পারবেন। অলরাইট। সো এই তো গেল বিষয় এই পুরো টেক্সটের উপর। এরপর আপনারা আরো বেশ কিছু অপশন এখানে পাচ্ছেন। আর ডিফল্টের পরে এখানে প্রিসেট কিছু অপশন পাবেন যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এআই জেনারেটেড ব্যবহার করতে পারবেন। ইফেক্টস ব্যবহার করতে পারছেন। বিভিন্ন ধরনের ইফেক্টস এখানেও পাচ্ছেন। বেসিক থেকে শুরু করে বিভিন্ন টাইপের টেক্সট টেমপ্লেট গুলো পেয়ে যাচ্ছেন। আপনারা যদি চান এই টেক্সটের মধ্যে কোনো টেমপ্লেটস ব্যবহার করতে, সেই ধরনের টেমপ্লেটস কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করতে পারছেন। এখানে এই টেক্সট টেমপ্লেট গুলো আপনি ইউজ করলেন সেখানে আপনার মন মতো টেক্সট আরকি লিখে দিতে হবে। অলরাইট। সো আমরা পরবর্তী অপশনে চলে যাই। অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। দেন আমরা স্টিকার অপশনে যদি যাই এখানে এআই জেনারেটেড স্টিকার তৈরি করতে পারবেন। নরমাল কিছু স্টিকার আপনারা এখানে পেয়ে যাবেন। সেই স্টিকার গুলো আপনারা চাইলে আচ্ছা এখানে ক্লিক করলে এই যে এখানে চলে আসছে। সো এই যে স্টিকার আপনারা চাইলে ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের স্টিকার আছে। স্টিকার হচ্ছে স্টিল ইমেজই ধরতে পারেন। পিএনজি ইমেজ আরকি এক কথায়। সেগুলো আপনি এখানে ইউজ করলেন। আপনার যেখানে মন চায় যেটা আপনি ব্যবহার করতে পারেন। এটাকে অ্যাডজাস্ট করে দেন। এভাবে আপনি চাইলে কথার সাথে বিভিন্ন স্টিকারকে আপনি প্লেসমেন্ট করে ইউজ করতে পারেন। সো বিভিন্ন টাইপের আছে। অসংখ্য হিসাব নাই। ব্র্যান্ড স্টিকার এই পূর্বের অর্থাৎ আগের মতোই টিকটকের। আর এখানে আমরা পাচ্ছি ইফেক্টস। ভিডিও ইফেক্টস হচ্ছে এক ধরনের। আমরা এটাকে যদি অফ করি তাহলে বডি ইফেক্টস হচ্ছে এক ধরনের। আপনার কোন ধরনের ইফেক্টস আপনি এড করতে চাচ্ছেন? ধরেন বডি ইফেক্টস হচ্ছে এই ধরনের। আমরা যদি এটার উপর ছেড়ে দেই তাহলে আমাদের বডি ইফেক্টস করা শুরু করবে। এই যে দেখেন। আবার চাইলে আপনারা পূর্বের মতো এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি কোন ধরনের স্ট্রেংথ, গ্লো কম বেশি আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। হুম? এখানে বিভিন্ন ধরনের আছে। আপনার যেই টাইপের পছন্দ হয় ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এগুলো বডি ইফেক্টস বলে। আর ভিডিও ইফেক্টস গুলো ওভারঅল ভিডিওতে কাজ করবে। যেমন ধরেন আ এই ধরনের একটা ডিজি ইফেক্ট। সো ইফেক্টটা আপনি চাইলে আলাদাভাবে ইউজ করতে পারেন বা ভিডিওর উপর ছেড়ে দিলেও হয়। সো আলাদাভাবে ইউজ করাটাই ভালো। এই যে দেখেন। বুঝতে পারলেন? আপনার ভিডিওটা কিন্তু একটা কালার অ্যাটমসফিয়ার তৈরি করে ফেলেছে। সো আমি আরেকটা ভিডিও নেই সেটাকে দেখাই তাহলে ভালো হবে। এই ভিডিওটা এপ্লাই করে দেখাই। এই যে। ভিডিওর উপর ছেড়ে দিলে এই যে পুরো ভিডিওতে দেখেন। আর যদি কন্ট্রোল জি করে দেই তাহলে এই যে নরমাল ভিডিও। কন্ট্রোল শিফট জি করি তাহলে আবার এপ্লাই হয়ে গেল। ওকে। সো এরকম অসংখ্য আছে। আপনাদের যেটা পছন্দ হয় ইফেক্টস এড করতে পারেন। এরপর আছে ট্রানজিশনস অর্থাৎ ২ টা ভিডিওর মাঝে আপনি কোন কিছু ইউজ করতে যাচ্ছেন। এই ভিডিও থেকে এই ভিডিওতে সুইচ হবে। সো এখন অনেক কিছু এড করা হয়ে গেছে। ডিলিট করে দেই। নরমাল ভিডিও ২ টা এড করি। এই ২ টা ভিডিওর মাঝে আপনি তাহলে ইফেক্ট দিতে পারেন বা একটা ভিডিওর মাঝে আপনি কাট করলেন। কাট করে ইফেক্টস এড করতে পারবেন। যে জায়গায় আপনার ইফেক্টস এড করার প্রয়োজন আপনি কাট করে দিলেন। এখন এই ২ টা কাটের মাঝে কোন কিছু একটা আমরা যদি এড করতে চাই সেগুলোকে বলা হচ্ছে ট্রানজিশনস। আমরা এখান থেকে এই যে ডাউনলোড করাই আছে এখানে কিছু ব্যবহার করলাম। আ ১ম দিকে আরো কিছু ডাউনলোড আছে কিনা এখান থেকে সেই কিভাবে একটা দিলাম। ওকে, এটা এড করে দিলাম। এখন এই যে আমরা ইফেক্টস গুলো দিলাম, এই ইফেক্টস গুলো আমরা আবার কাস্টমাইজ করতে পারবো। সেটা হচ্ছে ইফেক্ট সিলেক্ট করে এটার ডিউরেশনটা আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। যে ডান পাশ থেকে কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবো। আবার চাইলে মাউস রাখলে এটারও আমরা ছোট বড় করতে পারবো। এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। যেরকম দরকার আপনার সেরকমটা আপনি ইউজ করতে পারেন। ধরেন আমরা এখান থেকে প্লে করে দিলাম। এই যে একটা ইফেক্টস এড হয়ে গেল। ঠিক একইভাবে এরকম আরেকটা ট্রানজিশন এখানে এড হয়ে যাবে। আবার আমরা এটাকে একটু বড় করে দেই। এখন দেখা যাক এখানে
ওকে। সো এইভাবে হচ্ছে ট্রানজিশনস গুলো এড করবেন। অসংখ্য ওভারলে আছে, ব্লার আছে, বেসিক আছে, লাইট ইফেক্টস আছে। যেটা আপনার দরকার ওই অনুযায়ী আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এরপর আছে ফিল্টার্স। ফিল্টার্স মূলত হচ্ছে আমরা ১ম এই যেই বিষয়গুলো শিখেছিলাম ফিল্টার্স এর সেই জিনিসগুলোই আছে। আমি আবারও আমার ভিডিওটা নেই। এটার মধ্যে যদি যাই ফিল্টার্স এ, এই যে দেখেন ফিল্টার আমরা উপরের লেয়ারও ইউজ করতে পারি। আমরা চাইলে ভিডিওর উপর সরাসরি ছেড়ে দিলে হবে। আমি এভাবে ইউজ করাটাই ভালো মনে করি। এভাবে দেখেন এটার আবার ইনডেনসিটি কম বেশি করতে পারেন। এটার কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে লেখেন লোফি একটা অপশন আছে। এটাও ভালো। এই যে ফিল্টার্স এটারও আপনি ইনটেনসিটি কম বেশি করতে পারেন। আছে ডলসি মেবি এটা স্পেলিংটা হবে যাই হোক। এটা দেওয়ার পরে দেখেন এই যে এটারও আপনি ইনটেনসিটি কম বেশি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। অলরাইট? সো এছাড়াও আরো বিভিন্ন ধরনের অপশন আছে। মুভি, মোনো, নাইট এগুলো জাস্ট এখন শিখিয়ে দিয়েছি। আপনারা এগুলো নিজেদের মন মতো ইউজ করতে পারবেন। সো ফিল্টার্স গেল এরপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের ভিতরে কাস্টম আরেকটা আছে প্রিসেট। বিভিন্ন প্রিসেট আপনি ব্যবহার করতে পারেন। লাট অপশন আছে বা এইটা থেকে কাস্টম এই যে অ্যাডজাস্টমেন্ট AI যেটা এটার একটা চমৎকার বিষয় শিখিয়ে দেই। এখান থেকে ইফেক্টস গুলো ডিলিট করে দেই। ধরেন আপনি একসাথে চাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে একটা ইফেক্টস এড করতে। এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ১ম এ রাখেন এবং আপনার যতগুলো ভিডিও আছে সেগুলো শেষ অবধি সেটআপ করেন। সেটআপ করার পর আপনি চাইলে এটার উপর ফিল্টার্স এড করতে পারেন, ইফেক্টস এড করতে পারেন। বিভিন্ন জিনিস আপনি এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন। হ্যাঁ? কিন্তু আবার চাইলে আপনি এটাকে সিলেক্ট করে বেসিক থেকে আপনি এখান থেকে একটা কালার গ্রেড তৈরি করতে পারেন। ধরেন একদম প্রত্যেকটা আমি টেম্পারেচার একদম সাদা করে দিলাম। দেখেন প্রতিটা ভিডিওর এট এ টাইম আমাদের টেম্পারেচার কমে যাবে। এই যে প্রত্যেকটা ভিডিওর টেম্পারেচার কমে গেছে। আবার যদি আমরা বাড়াই তাহলে এট এ টাইম প্রত্যেকটা বেড়ে যাবে। এই যে একদম লাল করে দিলাম, প্রত্যেকটা দেখেন লাল হয়ে গেছে। অর্থাৎ কালার গ্রেড যদি আপনি করতে চান অবশ্যই আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে এট এ টাইম আপনার যদি ১-২০০ ভিডিও থাকে সেগুলো এট এ টাইম আপনি কালার গ্রেড করে ফেলতে পারবেন। ইভেন আরো বিভিন্ন ধরনের ইফেক্টস আপনি যদি বেসিক কালার কারেকশন আপনি চান অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করবেন। আপনি আলাদা অনেকগুলো ভিডিও আপনার হতে পারে। ধরেন আমার এই ভিডিওরে আমি এরকমভাবে আরো ১০০টা ভিডিও রেকর্ড করেছি। একই জায়গায়, একই প্লেসে। তখন কিন্তু আমার আলাদা কালার গ্রেড করার প্রয়োজন নেই। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর পুরো কালার গ্রেডটাকে বা কালার কারেকশনটাকে ছেড়ে দিব বাস। সে অনুযায়ী আমার আর একসাথে ১০০ ভিডিওই কিন্তু কালার কারেকশন বা কালার গ্রেডিং হয়ে যাবে। সো আই থিংক আপনারা এই ওভারঅল সফটওয়্যারের প্রতিটা টুলস, প্রতিটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমাদের ফাইনাল টাস্ক সেটা হচ্ছে ভিডিওকে এক্সপোর্ট করা। তার জন্য আমরা এখান থেকে তার আগে আমি আরেকটা বিষয় বলে দিই, এখানে ডিফল্ট কিছু লেআউট আছে। আপনারা এগুলো সুইচ করবেন। যদি ভুলে অন্য কোনো লেআউট সিলেক্ট হয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে সিলেক্ট করে ডিফল্ট লেআউট সিলেক্ট করে দিবেন। আপনাদের লেআউট এরকম চলে আসবে। এখানে শর্টকাট কিগুলো পেয়ে যাবেন। প্রতিটা সেক্টরের শর্টকাট কিগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবেন। এডিটিং করাটা অনেক সহজ হয়ে যাবে বা সিম্পল হয়ে যাবে। আর এইখান থেকে আপনারা আরো বেশ কিছু জিনিস শো করতে পারেন। যেমন কালার, অসিলোস্কোপ, তারপরে এটাকে শো এবং হাইড করতে পারেন। কালার অসিলোস্কোপ হচ্ছে আপনার কালারগুলো ব্যালেন্স আছে কিনা। যেমন রেড কালারটা অনেক বেড়ে গেছে। সো আমরা দেখতেই পাচ্ছি টেম্পারেচার অনেক হাই। এই কারণে এগুলো আপনারা সেটআপ করতে পারেন। বেস্ট পারফরম্যান্স, বেস্ট কোয়ালিটি, এখানে প্লেব্যাকটা কিরকম চান আপনি সিলেক্ট করে নিবেন। এক্সপোর্ট স্টিল ফ্রেম, আপনি সেটাকে স্টিল ফ্রেম এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে, সেটাও পারছেন। আর আরেকটা বিষয় মেনু থেকে সেটিংস, এখানে আসলে আপনারা আপনাদের ফাইলটাকে কোথায় সেভ হবে, ফাইল থেকে কোথায় সেভ হবে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফাইলটা সেভ টু এই জায়গায়, ডাউনলোড কোথায় হবে এই জায়গায়। ঠিক আছে? এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আর ডোন্ট ডিলিট বা অটো ডিলিট অর্থাৎ ফাইলগুলো এগুলো আপনি চাইলে অটো ডিলিট করে ফেলতে পারেন 30 দিন পর। আপনি যদি না চান তাহলে এটা ডিলিট হবে না। ঠিক আছে? আর ফাইল এখানে দেখতে পাচ্ছেন কত মেগাবাইট, সেটা আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে। এডিট অপশনে গেলে আপনার স্টেপ ফরওয়ার্ড কত ফ্রেম পর যেমন আমরা কিন্তু 10টা ফ্রেম পর কাউন্ট করছিলাম। আপনি চাইলে এখানে 5 ফ্রেম পরও দিতে পারেন বা আপনি চাইলে 60 ফ্রেম বা 30 ফ্রেম পরও কাউন্ট দিতে পারেন। আপনার অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে এখানে বিভিন্ন অপশনগুলো আছে। তারপরে হচ্ছে টার্গেট, এখানে আর কোনো কিছু নাই এরকম। ফ্রেম রেট কম বেশি করতে পারেন। এই যে দেখেন আওয়ার, মিনিট, সেকেন্ড, ফ্রেম, যেটা আমি প্রথমে বলছিলাম। তারপরে পারফরম্যান্সের এখানে আপনার বেশ কিছু অপশন পাচ্ছেন। এগুলো একটু আপনারা দেখেন। যদি আপনি প্রক্সিটা টার্ন ইট অন টু এডিট স্মুথলি, আপনি এখানে যদি ক্লিক করে দেন আপনার ভিডিওর প্রক্সি ক্রিয়েট হবে। অর্থাৎ আপনার যদি পিসিটা লো কনফিগারও হয় আপনার সেই
পিসিতে 4K ভিডিও এডিট করতে চান, তাহলে এখান থেকে প্রক্সি অপশনটা অবশ্যই এনেবল করে দিবেন। এতে করে একটা প্রক্সি ফাইল ক্রিয়েট হবে। আপনার পিসিতে এডিটিং সফটওয়্যার খুব সহজেই আপনি এডিট করতে পারবেন। কিন্তু ভিডিওর রেজোলিউশন কোনো ড্রপ হবে না। এক্সপোর্ট যখন করবেন সেই ভিডিওটা 4K তে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এটা একটা সুবিধা। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। বাস এই হচ্ছে বিষয়। আমি এখান থেকে ক্যানসেল করে দিচ্ছি। এখন আমরা এই পুরো ভিডিওটাকে যা করছি এখন এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে আপনার ভিডিওটার নাম দিলেন। সাপোজ আপনি যা খুশি তা দিতে পারেন। আমি একটা নাম দিয়ে দিলাম। এক্সপোর্ট টু ভিডিওটা কোথায় এক্সপোর্ট হবে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম অ্যান্ড সিলেক্ট ফোল্ডার করে দিলাম। ভিডিও রেজোলিউশন 4K হবে না কত হবে 2K 1080p আপনার যেটা রিকোয়ার করে আপনি সেটা সিলেক্ট করে দিলাম 4K। বিট রেট রিকমেন্ডেড হায়ার দিয়ে দিলাম। এখান থেকে কোডেক H.264 এটাই রাখবেন। এটাই হচ্ছে আমরা ইউটিউব বা ফেসবুক বিভিন্ন জায়গায় শেয়ার করার জন্য। ফরম্যাট MP4 অবভিয়াসলি অ্যান্ড ফ্রেম রেট আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। যেটা থাকে ওটা দেওয়া বেটার। অ্যান্ড অডিও MP3 ফরম্যাটে থাকবে। যদি আপনি আলাদাভাবে অডিও ফরম্যাট নিতে চান আর না চাইলে অফ করে দিবেন। ঠিক আছে? চেক কপিরাইট আপনার সাউন্ড কপিরাইট চেক করবে কিনা আমার দরকার নাই। সো আমরা এটাকে এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমাদের পুরো ভিডিওটা এক্সপোর্ট হয়ে আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ আমরা বলি না যে ভাইয়া আমাদের ভিডিও সেভ করব কিভাবে? ভিডিও সেভ করার কোনো প্রয়োজন নাই। আপনার এই ভিডিও এক্সপোর্ট করলেই আপনি যা কাটছাঁট করছেন সমস্ত বিষয় মিলে একটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। সো আমাদের এক্সপোর্টটা হওয়ার পরেই আমি দেখাচ্ছি যে কিরকমভাবে একটা ভিডিওতে কনভার্ট হয়। আচ্ছা এক্সপোর্ট হয়ে গেছে। এখানে আবার দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে সরাসরি TikTok বা YouTube এ শেয়ার করতে পারি। সেই অপশনগুলো আছে। প্রাইভেসি পলিসি, প্রাইভেট বা বিভিন্ন অপশন আপনি রাখতে পারেন। এখানে জেনারেটেড হচ্ছে অর্থাৎ মেবি থাম্বনেইলটা জেনারেট হচ্ছে। সো আমি এখানে ক্যানসেল করে দিচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি কন্ট্রোল S প্রেস করলে আপনার এখানে যা হবে এন্টায়ার সমস্ত বিষয়গুলোকে সেভ করতে পারবেন। ওকে? আর আপনি এখান থেকে যদি এখন কেটেও দেন, কেটে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এই যে ফাইলটা অর্থাৎ এইখানে কিন্তু আপনার ভিডিওটা রয়ে গেছে। হ্যাঁ? আপনার ভিডিও কোথাও যায় নাই। এই যে এইখানে আপনার ভিডিওটা আপনি পেয়ে যাবেন। সো সেভ না করলেও কোনো অসুবিধা নেই। আপনার এখানে প্রজেক্ট ফাইলে অটোমেটিক্যালি এটা সেভ হয়েই থাকে। অলরাইট? সো এখন যদি আমরা এটাকে কেটে দেই, এই হচ্ছে আমাদের ভিডিও। ভিডিওটাকে যদি আমরা প্লে করি এই যে আমরা এতক্ষণ এটার মধ্যে যে ইফেক্ট দিয়েছি কাজে লাগিয়ে স্পেসিফিক সমস্ত বিষয় কিন্তু আমাদের ভিডিওতে এড হয়ে গেছে। তো গাইস এই ছিল আমাদের একটা বিশাল লম্বা ভিডিও এবং মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যারা শিখেছেন বা এই পর্যন্ত দেখেছেন আই থিঙ্ক অবশ্যই আপনারা নিজেদের একটা ভিডিও নিজেরা অনায়াসে এডিট করতে পারবেন বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সো তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো বুঝতেই পারছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম আর অনেক ভিডিও আসবে যেগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে না। সো সাবস্ক্রাইব এবং বেল মাস্ট। সো গাইস এই বলে এখানেই বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।